দেবে। হ্যালো, নেক্সট তাহলে স্টার্ট করি। তো আজকে আমরা এই যে পুরো জিনিসটা যেটা আছে ডব্লিউবিএ যেগুলো আছে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমরা সলভ করব। তার আগে কিছু থিওরি একটু দেখে নেবো, ঠিক আছে? থিওরির মধ্যে কি কি লাগবে। তো আজকে স্টার্ট কর। ফার্স্ট নাম্বার যেটা দিয়ে শুরু করবি তোরা, আমি শুরু করছি। না, প্রথমে হচ্ছে লিমিট, ওই পার্টটা। হ্যাঁ, লিমিট কন্টিনিউর পার্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো লিমিটের মধ্যে কি কি ভ্যালু তোরা মনে রাখবি। নর্মাল তো একটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই x, দেখবি এটা খুব ইউজ হবে, ঠিক আছে? লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই x, তাহলে sin x বাই x কত হয়? লিমিট এক্স টেন্ডস টু 0 এটা হবে তোর 1, ঠিক আছে? যেগুলো ভ্যালুগুলো বলছে সেগুলো লাগবে। নেক্সট হচ্ছে নাম্বার 2 হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x, মানে যেগুলো ফার্স্ট একটু ইউজফুল জিনিস, মানে যেগুলো লাগতে পারে আমাদের, প্রথমে সেটা নিয়ে কথা বলছি। নেক্সট হচ্ছে tan x বাই x, এটা 1 হয়, এইগুলো লাগবে লিমিটের ভ্যালু। নাম্বার 3 হচ্ছে এই জিনিসটা লিমিট x টেন্ডস টু 0 x sin 1 বাই x, এটা হয় 1, সরি এটা হয় হচ্ছে 0, ঠিক আছে? এটা মাথায় রাখবি, এটা হচ্ছে 0 হয়। এইবার এইখানে কি মনে রাখবি? x sin 1 বাই x, এবার x এর জায়গায় যদি x স্কয়ারও থাকে, মানে x স্কয়ার sin 1 বাই x, x কিউব sin 1 বাই x, প্রত্যেকটা ক্ষেত্রে এটা কি হবে? তাহলে 0 দেবে, ঠিক আছে? এবার sin এর জায়গায় যদি cos থাকে, মানে x cos 1 বাই x, তাহলে এর आंसर কত হবে? তাহলে এর आंसर কি হবে? 0 হবে। সেম এখানেও সেম হবে, x এর জায়গায় যদি x স্কয়ার থাকে, x কিউব থাকে এই জায়গাটা, তাও কিন্তু একই জিনিসই হোল্ড করবে, 0 হবে, ঠিক আছে? এগুলো কিছু ফর্ম যেগুলো আমাদের এখানে লাগতে পারে। নেক্সট হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? এরকম আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স, এর ভ্যালু হচ্ছে ই হয়, ঠিক আছে? এটা খুব একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, যেখানে কি বলছে যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স, এর ভ্যালুটা কি হবে? এটা হবে ই, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা রেজাল্ট গুলো নিয়ে ডিসকাস করব, দেন আমরা কোশ্চেন স্টার্ট করব। নেক্সট হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে? লিমিট x টেন্ডস টু 0 sin টু দি পাওয়ার mx x টু দি পাওয়ার n, এই ফর্মটা যদি থাকে, ঠিক আছে? এই ফর্মটা থাকলে কি হবে? যে sin টু দি পাওয়ার mx বাই x টু দি পাওয়ার n। এবার এখানে ডিপেন্ড করবে m আর n এর মধ্যে রিলেশনটা, মানে কে বড় কে ছোট, এটা ডিপেন্ড করবে। m বড় হলে একরকম হবে, তাহলে এখানে তিনটে কেস তৈরি হবে। এই কেসটা m টা n এর থেকে যদি বড় হয়, m টা যদি n এর সাথে সমান হয়, আর m টা যদি n এর থেকে ছোট হয়, এই তিনটে কেস এখানে তৈরি হবে, ঠিক আছে? এবার ফার্স্ট এটা যেমন সোজা, m আর n যদি সেম হয়, ফর এক্সাম্পল ভাব m আর n সেম, মানে হচ্ছে দুটোই 1, তাহলে দেখ এটা এটার মতো দেখতে লাগছে। বা 2 যদি হয় তাহলে দেখবি ওটাই হবে, তার মানে সেম হলে आंसर কত হবে? সবসময় 1 হবে যদি m আর n সেম হয়, ঠিক আছে? এই যে রেজাল্টটা, যেখানে পাওয়ার m আর এখানে n আছে, এই রেজাল্টটা কি বলছে? m গ্রেটার দেন n, মানে m টা এর থেকে বড়, মানে উপরটা তার মানে কি হচ্ছে বড়, নিচটা ছোট, তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে 0, ঠিক আছে? আর নেক্সট কি হচ্ছে, m টা যদি n এর থেকে ছোট হয়, উল্টোটা, মানে এবার n টা বড়, মানে নিচের পার্টটা বড়। দেখ নিচের পার্টটা বড় মানে কি, আর উপরের পার্টটা বড় মানে কি? দেখ উপরের পার্ট যত বড় হবে, তার মানে কি এটা তত তাড়াতাড়ি 0 এর দিকে অ্যাপ্রোচ করবে, ঠিক আছে? তার মানে উপরটা তাড়াতাড়ি 0 হয়ে যাবে, নিচেরটা ততক্ষণে 0 হচ্ছে না, তাই 0 বাই সামথিং ওটা 0 হয়ে গেল। এবার যদি উল্টোটা হয়, যে নিচটা বড় আর উপরটা ছোট, তাহলে নিচটা তাড়াতাড়ি 0 এর দিকে চলে যাবে, তাহলে নিচটা 0 এর দিকে চলে গেলে কি হয়? সামথিং বাই 0, এটা কত হয়ে যাবে? ইনফাইনাইট হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নেক্সট রেজাল্ট, যেখানে কি হচ্ছে এই কন্ডিশনটা হোল্ড করছে। মনে আছে? না না, হচ্ছে হচ্ছে ওটা এরকম। এবার বাহ, তাহলে নজর রেখেছে এটাই। নেক্সট হচ্ছে এই রেজাল্টটা খুব 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 ইম্পর্টেন্ট, যেটা পরে যে রেজাল্টটা লিখছি, এটা এটা দিয়ে একটা কোশ্চেন সাধারণত থাকে, বেশিরভাগ সময় দেখা গেছে এই কোশ্চেনটা খুব খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, এই রেজাল্টটা লিখে রাখ, এটা আমরা ইউজও করব। বলছে যদি লিমিট x টেন্ডস টু a fx, হ্যাঁ, এই যে জিনিসটা 1 হয়, এটা যদি 1 হয়, তারপর লিমিট x টেন্ডস টু a gx, এটা যদি ইনফিনিটি হয়, ঠিক আছে? এরকম যদি রেজাল্ট হয়, তাহলে কি বলছে? লিমিট x টেন্ডস টু a fx টু দি পাওয়ার gx, এর ভ্যালুটা কত হবে? ঠিক আছে? তাহলে বলছে লিমিট x টেন্ডস টু a fx টু দি পাওয়ার gx, এই ফর্মে যদি কিছু থাকে, মানে পাওয়ারে যদি কিছু থাকে, তখন এর आंसरটা কত হবে? e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু a fx minus 1
gx, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা রেজাল্ট, হ্যাঁ, fx minus 1 ইন্টু gx, খুব খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। এখান থেকে সাধারণত একটা অঙ্ক থাকে, মানে তোর কি আছে, পাওয়ার ফর্মে যদি কিছু থাকে, এমন ভাবে অঙ্কটা দেওয়া আছে যেখানে কি আছে, পাওয়ার ফর্মে আছে, তাহলে কি হবে, আর এই পাওয়ার ফর্মে থাকে তখন তোকে কি টেস্ট করতে হবে, দেখতে হবে যে fx এর লিমিটটা কোথায় যাচ্ছে। fx এর লিমিটটা যদি 1 হয়, চেক করে নিবি আগে fx এর লিমিট 1 হচ্ছে কিনা। আর কি দেখবি, এই যে পাওয়ার যেটা আছে, পাওয়ারের লিমিট ইনফিনিটি হচ্ছে কিনা। যদি হয় তখন আমরা এই রেজাল্টটাকে ইউজ করতে পারবো। এই কন্ডিশনটা কিন্তু হতে হবে, তাহলেই আমরা এই রেজাল্টটা ইউজ করতে পারবো। রেজাল্টটা কি বলছে, e টু দি পাওয়ার x টেন্ডস টু fx minus 1 ইনটু gx, মানে কি হচ্ছে, তার মানে এটা 1 এ হবে আর এটা ইনফিনিটি। এই ফর্মে যদি চলে আসে তখনই আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যেটা আমরা দেখবো এখানে ইউজ হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কিছু সিরিজ তো জানতে হবে, কিছু সিরিজ, যেমন sin x এর সিরিজ আছে একটা, cos x এর একটা সিরিজ হয়, e টু দি পাওয়ার x, সবারই একটা সিরিজ হয়। কিন্তু আজকের জন্য মোটামুটি যেটা দরকার হচ্ছে তিনটে সিরিজ তোরা মনে রাখার চেষ্টা করবি, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে e টু দি পাওয়ার x, কারণ এগুলো একটু আসার চান্সেস থাকে, e টু দি পাওয়ার x এই সিরিজটা। এবার দেখ, ডাইরেক্ট তো তোকে কোশ্চেনে কোথাও জিজ্ঞাসা করবে e টু দি পাওয়ার x এর সিরিজ বলো, sin x এর সিরিজ বলো, বাট এটা ইউজ করতে হতে পারে অনেক জায়গায় লিমিট বা অন্য কিছু ক্যালকুলেট করার জন্য, তাই এই ফর্মটা মনে রাখবি। e টু দি পাওয়ার x এর সিরিজটা কেমন হয়, এরকম টাইপের, x square by 2 factorial x cube by 3 factorial plus dot 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 up to infinity, মানে চলছে এটা, ঠিক আছে। এটা কার সিরিজ, e টু দি পাওয়ার x এর সিরিজ, তাহলে এটা লিখে রাখ, তাহলে এটা হচ্ছে e টু দি পাওয়ার x এর সিরিজ। নেক্সট হচ্ছে sin এর সিরিজ। sin এর সিরিজ কিরকম থাকে, x by 1 x cube by 3 x cube by 3 factorial x to the power 5 by 5 factorial and so on। মানে এই ক্ষেত্রে কি থাকবে আমাদের, এইখানে যে অড গুলো আছে না, অড গুলো আমরা নেব, সেটা হচ্ছে sin এর সিরিজ ফর্ম করে। যেগুলো অড থাকবে, অড গুলো নিলে হচ্ছে কি sin এর সিরিজ ফর্ম করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে cos এর সিরিজ। তাহলে তোরা আইডিয়া লাগা, cos এর সিরিজে কি হওয়া উচিত, sin এর সিরিজে আমরা কোনগুলো নিচ্ছি, অড, হ্যাঁ, তার মানে ওখানে কি হবে, ইভেন যেগুলো আছে সেগুলো বসবে। তাহলে কিরকম হবে, 1 minus x square by 2 factorial plus x to the power 4 factorial and so on। এইভাবে এই যে সিরিজটা, এটাকে বলছি আমরা cos এর সিরিজ। তো এই যে তিনটে সিরিজ বললাম, আরো অনেকের সিরিজ হয় কিন্তু লাস্ট মোমেন্টে ওটা তো আর দেখা যায় না তো কিছু, কিন্তু এই তিনটে সিরিজ একটু দেখে রাখার চেষ্টা করিস, কারণ এগুলো ইম্পর্টেন্ট। যেটা e টু দি পাওয়ার x sin x cos x, এটা অনেক জায়গায় হয়তো আমাদের ক্যালকুলেশনটাকে শর্ট করে দেবে, ঠিক আছে। তার জন্য আমরা এই সিরিজটা মনে রাখার চেষ্টা করব। এবার চলে আসি কোশ্চেন, ঠিক আছে। তাহলে কোশ্চেন শুরু করা যায়। কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোশ্চেন। আর বক্স দিয়ে সাথে একটা কোশ্চেন থাকে প্রত্যেকবারে, এটা মোটামুটি দেখতেই পাবে যে বক্স দিয়ে কোনো না কোনো একটা কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। এবার বক্সের ব্যাপারে একটু বলে দিই, আরেকবার রিক্যাপ করে দিই, তারপর শুরু করছি। দেখ, বক্স জিনিসটা কি হয়, বক্স হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নট এক্সিডিং দ্য ভ্যালু, ঠিক আছে। তার মানেটা কি, এই যে এই জিনিসটাকে আমরা বক্স এক্স বলছি, হ্যাঁ, এইটা দিয়ে সাধারণত অনেক সময় কোশ্চেন দেওয়া থাকে। এবার এই বক্স এক্স এ কি বলা হচ্ছে, বক্স এক্স এবার বক্সের ভেতরে এরকম আছে 2.97, তো কোন আনসারটাকে দেবে, 2.97 এ যদি বক্স করি এর আনসার কি হবে, 2, হ্যাঁ। তো 2.97 এর বক্সের কাজ কি, বক্স দেখ 2.97 আছে। এবার এই 2.97 এর দুদিকে দেখ দুটো ইন্টিজার আছে, আমরা জানি কি কি ইন্টিজার আছে, একটা ইন্টিজার হচ্ছে 2, একটা ইন্টিজার হচ্ছে 3, ঠিক আছে। বক্স কি করে, সবসময় ওর থেকে যেটা ছোট সেই ইন্টিজারকে আমাকে আনসার হিসেবে দেয়, সবসময় ওর থেকে যেটা ছোট হবে। তাহলে এর থেকে ছোট কোনটা আছে, 2, তার মানে এর আনসার কত হবে, 2। মাথায় রাখবে, এটা কিন্তু বক্স করছে। তাহলে বক্স কি করছে, ওর থেকে যে ছোট ইন্টিজার, জাস্ট ছোট, সেটাকে ও আনসার হিসেবে দেবে। যেমন আমি যদি এবার বলি, ভাব এই দিকটা বলতো -1.7, এর বক্স কত হবে, -1.7। এইখানে একটু ব্যাপার আছে, ভালো করে বোঝ। -1.7 এর দুপাশে দুটো ইন্টিজার আছে, দেখ দুটো ইন্টিজার কে কে আছে, একটা হচ্ছে তোর -1, একটা হচ্ছে এখানে -2। এবার কি হচ্ছে, এই দুটোর মধ্যে কে ছোট, এখানে দেখ ভালো করে যদি দেখিস, -2টা কিন্তু ছোট, -1টা কিন্তু বড়, তাই না। তাহলে -2, এখানে আনসার কত হবে, -2। তো নেগেটিভের জন্য একটু এরকম হয়, তাহলে এই জায়গাটা একটু দেখে নিবি। তাহলে এটাকে বলি আমরা বক্স। এবার বক্সের আরেকটা ফর্মুলা আছে, বা বক্স এক্স, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x মাইনাস, ঠিক আছে, এই ব্র্যাকেট, হ্যাঁ, এই ব্র্যাকেটটা ইউজ করছি, এটা থার্ড, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এটাকে বলা হয় ফ্র্যাকশনাল পার্ট অফ বক্স। ফ্র্যাকশনাল পার্ট মানে কি,
এই ফর্মুলাটাকে লিখি নে, এটা আমরা কাজে লাগবে, ঠিক আছে। তো x মাইনাস ফ্র্যাকশনাল পার্ট, এটাকে বলি ফ্র্যাকশনাল পার্ট অফ x, মানে তো বক্স এক্স এ আমাদের কি পাচ্ছিলাম, ইন্টিজার ভ্যালুটা পাচ্ছিলাম, আর এখানে আমরা কোন ভ্যালুটা পাবো, এই যে পয়েন্টের মধ্যে যে ভ্যালুটা আছে, যেমন এই যে 2.97 এর যে 2 পাচ্ছি, তাহলে এই যে 0.97 সেটাই হচ্ছে তো ফ্র্যাকশনাল পার্ট, যেটা বোঝা গেছে। এই জিনিসটা কি বলছি আমরা, ফ্র্যাকশনাল পার্ট। যেমন এই যে এক্ষেত্রে একটা এক্সাম্পল দেখি, ভাব তোকে 2.97 এর বক্স বার করতে হবে, তাহলে আমার ফর্মুলা কি, x মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ এটা। এবার এটার আনসার তো এমনি তোরা জানিস, এটার আনসার কত হয়, 2, বক্স অফ 2 মাইনাস 2.97 মানে কত বললাম, 2। এবার কি হচ্ছে দেখ, ফর্মুলাটা কি x মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ x। এবার x এর ভ্যালুটা কত, 2.97, ফ্র্যাকশনাল ভ্যালুটা কত, ফ্র্যাকশনাল মানে হচ্ছে যেটা তোর পয়েন্টের আছে, ডেসিমেলে যে ভ্যালুটা আছে, তাহলে সেটা হচ্ছে কত, 0.97, তাহলে দেখ 2 আসছে, তাই তো, বুঝতে পারছিস। তার মানে এই যে ভ্যালুটা, তোরা বলতে পারবে এর ভ্যালুটা, এই যে ফ্র্যাকশনাল পার্ট যেটা আমি বললাম, এর ভ্যালুটা কার মধ্যে লাই করবে বলতো, হ্যাঁ 0 থেকে 1 এর ভেতরে, 1 এর ভেতরে কিন্তু, হ্যাঁ মানে 0 হতে পারে, মানে এইটা মাথায় রাখবে, এই যে ফ্র্যাকশনাল পার্টটা আছে না, এই ফ্র্যাকশনাল পার্টটার ভ্যালুটা কি হতে পারে, 0 হতে পারে, বাট 1 এর থেকে ছোট হবে সবসময়, হ্যাঁ যে কোনো, এইটা ফ্র্যাকশনাল পার্ট সবসময় কি হয়, সবসময় 0 হবে বা 0 থেকে বড়, কিন্তু 1 এর থেকে ছোট হবে, এই কন্ডিশনটা কিন্তু ফ্র্যাকশনাল পার্টটা থাকবে। আর বক্স ফাংশন সবসময় কি দেয় আনসার, বক্স ফাংশনের আনসার সবসময় ইন্টিজারে বেরাবে, সবসময় দেখবি বক্সের যতগুলো আনসার বেরোচ্ছে, হয় 2 বেরাবে, -2 বেরাবে, -3 বেরাবে, 3 বেরাবে, বাট সবসময় আমাদের কি বেরাবে, এইভাবে বেরাবে, ইন্টিজার বেরাবে, বোঝা গেছে এটা সবার, ঠিক আছে। এবার এটা নিয়ে একটা কোশ্চেন সলভ কর, প্রথমে একটা কোশ্চেন দেবো, তোরা ভাববি কিছুক্ষণ, দেন আমি হেল্প করব। তো কোশ্চেন নাম্বার 1, এটা দিয়ে স্টার্ট করা যাক। লিমিট x টেন্ডস টু 0 প্লাস x বাই p বক্স q বাই x, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে। x বাই p বক্স q বাই x, তো তোরা স্টার্ট কর ফার্স্ট এই কোশ্চেনটা, 2 মিনিট দিচ্ছি, আগে নিজেরা চেষ্টা করবি, দেন আমি হেল্প করব। এটা আমি লিখে নিয়েছি সবাই, বক্স x ইকুয়ালস টু x মাইনাস এটা, ঠিক আছে। এটাতে আগের ফর্মটা আমরা ইউজ করতে হবে, এটা একটু ভাব, এটাকে আমরা কিন্তু আমি যেটা শেখালাম, দেখ এটা কিভাবে করবে একটু বলে দিই। লিমিট x টেন্ডস টু 0 প্লাস লিখলাম, ঠিক আছে, তারপর কি আছে x বাই p, এটাকে x বাই p রাখলাম। এবার দেখ কি হচ্ছে, আমরা কি করতে পারি, এই যে জিনিসটাকে বক্স আছে, ঠিক আছে, একটু আগে আমি শেখালাম বক্স x মানে কি হয়, বক্স x কে আমরা এইভাবে লিখতে পারি, x মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ x, এভাবে লিখতে পারি। তো তাহলে এখানে আমরা কি করতে পারবো, সেম এটাকেও লিখতে পারবো কিরকম, q বাই x মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ এটা, লিখতে পারি এটা। এবার এটা লেখাতে সুবিধাটা কি হলো, এটা কি বুঝতে পেরেছিস, এটা কিভাবে লিখলাম, এই ফর্মটা ইউজ করলাম। এবার যদি এখানে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হবে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, দেখ এবার মাল্টিপ্লাই করলে কি হবে, প্রথমে এই দুটো গুণ হবে, তো এই দুটো যখন মাল্টিপ্লাই করবি তাহলে কি পাবে, q বাই p, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে q বাই p, আর এখানে কি পাচ্ছি দেখ x বাই p q বাই, এবার এখানে কিন্তু ব্র্যাকেটটা, এটা দেখ এটা কিন্তু নরমাল, এটা নরমাল ব্র্যাকেট, এটা কিন্তু নরমাল ব্র্যাকেট দিচ্ছি, ব্র্যাকেট কিন্তু খুব ম্যাটার করে, এটা কিন্তু আমরা ভাবিস না নরমাল একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এটা কিন্তু এই ফ্র্যাকশনাল পার্টটা। এবার একটু আগে কি বললাম, ফ্র্যাকশনাল পার্টটা সবসময় 0 আর 1 এর ভেতরে কাজ করে, তাহলে যখন আমি লিমিট নিচ্ছি 0 তে, তার মানে ভ্যালুটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। 0 প্লাস মানে কি, 0 পাশাপাশি খুব নাম্বার আছে, তার মানে এটা যখন আমরা বসাবো এখানে, এই ফ্র্যাকশনাল পার্টটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, q বাই p, এটা তো 0 হয়ে গেল, তার মানে আলটিমেটলি আনসার কত হচ্ছে, q বাই p হচ্ছে আনসার, ঠিক আছে, বোঝা যাচ্ছে কিভাবে হলো। তাহলে যেহেতু আমরা কি করলাম, এখানে বক্স এক্সটাকে ফ্র্যাকশনাল পার্টের যে ফর্মটা আছে ওই ফর্মে ভেঙে দিলাম, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি লিমিটটা কি হবে, এখানে 0 এর কাছাকাছি হলে ফ্র্যাকশনাল পার্টটা কত, 0 হচ্ছে, তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে আনসার, q বাই p।
ঠিক আছে, বোঝা গেছে? চল এবার চলে আসি নেক্সট কোশ্চেন। আবার সেম তোকে দেবো, তোরা চেষ্টা কর, তারপর আমি হেল্প করবো। নাম্বার 2, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে এরকম, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 3x minus 1 by 3x plus 1 whole to the power 4x। ঠিক আছে, 3x minus 1 divided by 3x plus 1 whole to the power 4x। আবার 2 মিনিট দিচ্ছি, তোরা ট্রাই কর, তারপরে আমি বলছি কি হতে পারে। দেখো ঘড়ি বা কিছু আছে তোদের? টাইমটা দেখবো খালি, ক মিনিট করে এই দিকটা রাখ। ঠিক আছে, দেখবি যা রেজাল্ট করেছি ওই রেজাল্টের মধ্যেই হবে। হ্যাঁ, আমি যা রেজাল্ট করালাম আজকে তা দিয়ে এই কোশ্চেনটা সলভ হয়ে যাবে। বলতে পারবি কেউ কোন রেজাল্ট এখানে ইউজ হবে? কোনটা? এই যে আজকে যে স্টার দিয়ে যে ফর্মুলাটা তোকে লেখালাম ওই ফর্মুলা দিয়ে অঙ্কটা হয়ে যাবে। দেখ কিভাবে, এখানে হচ্ছে fx টা কত, fx টা অ্যাকচুয়ালি কোনটা, এই যে এটা হচ্ছে তোর কাছে fx 3x - 1 3x + 1। ঠিক আছে, তো আমি কি বলেছিলাম দুটো জিনিস হবে, একটা fx আর পাওয়ারে যেটা থাকে সেটা কি হয়, gx। ঠিক আছে, হলো। এবার তোর কাজ কি, এই যে fx টা আছে এটারও লিমিট বার করব আর gx এরও লিমিট বার করব। দেখ fx এর লিমিট কি করে বার করব, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি fx। এবারে লিমিটটা কত হবে কি করে বার করব, যখন এরকম থাকবে না, যদি এরকম ফ্র্যাকশন ফর্মে থাকে কি করবি, যেটা হাইয়েস্ট পাওয়ার হয় সেটা দিয়ে উপর নিচে ডিভাইড করে দিবি। তো এখানে হাইয়েস্ট পাওয়ার অ্যাকচুয়ালি কত আছে, কি মানে x আছে 1, তার মানে এখানে 3x এর উপর নিচে কি করব, ডিভাইড করে দেব। তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, যে 3x এ ডিভাইড করে 1 - 1/3x 1 + 1/3x, এরকম কিছু একটা পাচ্ছি। ঠিক আছে, এবার যখন ইনফিনিটি বসাবি সামথিং বাই ইনফিনিটি কত হয়ে যায়, 0। আবার এখানেও কি হবে, 1 বাই এটাও 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এটার आंसर কত হবে, 1 নট 0। এই দুটো 0 হচ্ছে, তো তাহলে 1 - 0 1 + 0, তার মানে আলটিমেটলি কত যাচ্ছে 1। আর আমি যদি gx এর লিমিট নিই, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি gx, এবার gx টা দেখ কত আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি gx টা আছে হলো তোর 4x। যেই ইনফিনিটি বসাবো তাহলে এটা ইনফিনিটি হয়ে যাবে, তাই তো? তাহলে এবার দেখ ওই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। আমি যে কন্ডিশনটা বলেছিলাম না, যে এই ফর্মে যদি থাকে মানে fx টু দি পাওয়ার gx ফর্মে যদি থাকে, fx এর লিমিটটা কি হতে হবে 1, আর পাওয়ারে যেটা আছে তার লিমিটটা কত হবে, ইনফিনিটি হতে হবে। যদি হয় তাহলেই আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। বললাম না ওই ফর্মুলাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা আমি আজকে ডিসকাস করলাম, স্টার্ট দিলাম যেটা। হ্যাঁ বল। তাহলে কি হতো, একইভাবে x দিয়ে ভাগ করে দিতাম, তাহলে তখন x দিয়ে ভাগ করতাম। x দিয়ে ভাগ করলে কি হতো, যদি তোর তোর যদি এটা সমস্যা থাকে, দেখ 3x - 1 তোর বলছিস এটা যদি 4x থাকতো, x দিয়ে ভাগ করলে কি হবে 3 বাই এত, এটা হতো 4 + 1/x। এবার যখন x টেন্ডস টু ইনফিনিটি হবে তখন आंसर কত হয়ে যাবে, 3/4। ঠিক আছে, এরকম আসতো, কিন্তু তখন আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতাম না। তাই কোশ্চেনটা এমনি এমন ভাবেই দেবে যাতে অ্যাপ্লাই করতে পারছিস ওটা। ঠিক আছে, বা না হলে অন্য কিছু কোশ্চেন দেবে। বোঝা গেছে? এবার কোশ্চেনটা অনুযায়ী কি ছিল, আমাদের ফর্মুলাটা কি ছিল, যে কি করতে হবে, তাহলে आंसर লিমিট x টেন্ডস টু এটা কত হবে ইনফিনিটি fx - 1। দেখ fx - 1 কত আমাদের, এই যে fx - 1 ইনটু gx, আর gx টা কত ছিল আমাদের 4x। এইটা ক্যালকুলেট করলে আমাদের কি হবে, আমার आंसर চলে আসবে। বুঝা গেছে? তার মানে এখানে কি হচ্ছে, আমাদের এই ফর্মে যদি থাকে যে fx টু দি পাওয়ার gx, পাওয়ার ফর্মে থাকলে তোর আগে কি করবি, fx এর লিমিট একবার দেখে নিবি কত আসছে, যে দেখবি যেন 1 আসে, আর gx এর লিমিট যদি ইনফিনিটি আসে তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো, কি টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি fx - 1 ইনটু gx। এবার এটাকে এলসিএম করতে পারবি তোরা, এলসিএম করে আমাকে বল কত আসছে। ঠিক আছে, এটা এলসিএম করে আমায় বলবি কত আসছে।
বলে দেবো, হ্যাঁ ওটা নিয়ে বলে দিচ্ছি। ঠিক আছে, বলবি এটা এলসিএমটা কত হলো বলবি আমাকে, ফাস্ট করতে হবে কিন্তু একটু এগুলোতে। 6x আসছে? আমার তো মনে হয় না, কেটে যাবে তো যখন এলসিএম করবি। কি হবে, এটা যখন এলসিএম করছি কেটে যাচ্ছে না, আর নিচে 3x প্লাস 1। এবার দেখ 3x রেট কেটে গেল, তার মানে কত হচ্ছে, ই টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 4x, সরি 4, এটা -2 হবে, তো -8x বাই 3x প্লাস 1, এরকম কিছু একটা আসবে। দেখ এটা -2, দেখ উপরে কি আসছে তোরা ভালো করে দেখ, -1 -1 -2 আসছে, তাহলে -8x বাই 3x প্লাস 1। এবার তোরা বল এই লিমিটটা কি করে বার করবো, ইনফাইনাইট থাকলে আমি কি বললাম, লিমিট কি করে বার করে, না কি বললাম একটু আগে বললাম, কে বলতে পারবি লিমিট কি করে বার করবো, বললাম না যেটা হাইয়েস্ট পাওয়ার, যখনই ইনফাইনাইট থাকবে তোর কাজ কি হবে, হাইয়েস্ট পাওয়ার দিয়ে উপর নিচে ডিভাইড করবি। তাহলে এখানে কি আছে, x দিয়ে ডিভাইড করব, যখনই ইনফাইনাইট হচ্ছে লিমিটটা আমরা কি করব, হাইয়েস্ট পাওয়ার মানে x দিয়ে ডিভাইড করব, তাহলে x দিয়ে ডিভাইড করলাম, যেই ডিভাইড করলাম তাহলে আনসার কত বের হলো, 1 বাই ইনফিনিটি তে 0 হয়ে গেল, e টু দি পাওয়ার -8/3 হচ্ছে আনসার। ঠিক আছে, এইভাবে এগুলো আনসার আমরা বার করি। বুঝতে পেরেছিস? তাহলে এখানে আমরা কি করলাম, যে রেজাল্ট আমরা পড়েছিলাম ওই রেজাল্টটা এখানে ইউজ হয়েছে। বোঝা গেছে এটা? এবার চলে না নেক্সট নাম্বার 3, যেগুলো একটু আলাদা আলাদা টাইপ সেই কোশ্চেন নিয়ে আমি ডিল করছি, সেগুলো একটু বোঝানোর চেষ্টা করছি। নাম্বার 3 এটা খুব ভালো কোশ্চেন, এটা হচ্ছে লিমিট আর ইন্টিগ্রেশনের কম্বিনেশন। হ্যাঁ, লিমিট আর ইন্টিগ্রেশনের কম্বিনেশনের অঙ্ক একটা, মানে হচ্ছে কিভাবে দেখ, অঙ্কটা কিরকম দেয়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা লিখে দেয়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3/n, তারপর হচ্ছে 1 প্লাস রুট n বাই n প্লাস 3, ঠিক আছে, প্লাস রুট n বাই n প্লাস 6 ডট 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 রুট n প্লাস 3 ইন্টু n মাইনাস 1, 3 ইন্টু n মাইনাস 1, এটা হচ্ছে কোশ্চেনটা। ঠিক আছে, কোশ্চেনটাকে লিখে নে, হ্যাঁ 3 ইন্টু n মাইনাস 1। এটা একটু ভরতে পারিস তো, ও বাবা মোটামুটি মোটামুটি অল্প। ঠিক আছে, এটা কি হচ্ছে, এটা ক্যালকুলেট করার চেষ্টা কর আগে। বুঝছে, বাবা দে দে আমায় দে আমায় দে, বুঝেছি। এটা কালি কালি পড়বে সেটাই অবস্থা, নে চেষ্টা করতে এটা একটু, পারিস কিনা। হুম, দেখ একটা হ্যাঁ, এটার টাইপটা কি এটা একটু বলে দিই। এইটার একটা স্পেশাল টাইপ আছে, এই টাইপে মনে রাখবি স্ট্রাকচারটা কিভাবে রাখতে হবে তোকে। স্ট্রাকচারটা কি, ফার্স্টে 1/n যেন বাইরে একটা থাকে, এটা একটা মাথায় রাখবি। ঠিক আছে, এই স্ট্রাকচারটা এটাকে আমরা কি করবো, পুরোপুরি ইন্টিগ্রেশনে নিয়ে চলে যাবো। এবার এই ইন্টিগ্রেশনে নিতে গেলে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু বাড়ি যেগুলো করাচ্ছে বাড়ি থেকে আরেকবার রিভাইজ করবি। ঠিক আছে, আর সমস্যা হলে ভিডিওটা তো আছে, তখন একবার আনসারটা দেখে নেবে একবার, তাই একবার বুঝে নে। এখানে কি করতে হয়, কি করবি 1/n একটা রাখবি। ঠিক আছে, তো 1/n রাখলে কি হচ্ছে তোর, এখানে এই যে এখানে করি আমরা, তো কি হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3টা আছে থাক। এবার তোর কি করতে হবে, ভেতরে একটা প্যাটার্ন নিয়ে চলে আসতে হবে, মানে একই রকম একটা প্যাটার্ন আনতে হবে। ঠিক আছে, আর কি করতে হবে দেখ, একটা প্রথমে কি বলবো, এই যে এনটা আছে না, এনটাকে নিচে ডিভাইড করে দিতে পারি, মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি, দেখ তো 1 প্লাস রুট ওভার অফ 1/1 প্লাস 3/n, মানে উপর নিচে কি করছে, n দিয়ে ভাগ করছে, ডিভাইড করে দিচ্ছে, করলাম। সেম এখানে আমরা করব, তাহলে এটা কত আসবে, 1 প্লাস 6/n,
এই করে 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 লাস্ট এটা কত হবে 1/1 প্লাস 3 ইন্টু n মাইনাস 1/n। এই জিনিসটা পাচ্ছি। এখানে কোনো ডাউট আছে? এবার আমরা কি করবো, একটু মেলানোর চেষ্টা করবো, একই প্যাটার্ন আনার চেষ্টা করবো। কিরকম ভাবে আনছি দেখ, এইটা দেখ ভালো করে, এটা কত আছে 3, পরেরটা কত আছে, পরেরটা 3 এর পর 6। এবার 6টা কি 3 ইন্টু 2 করে আসে। আবার কি হচ্ছে দেখ, এটা তার মানে এটা কি হচ্ছে, সবকটা কিন্তু 3 এর মাল্টিপল হচ্ছে, দেখ 3 এর কিন্তু গুণিতক হচ্ছে সবকটা। তাহলে এবার এখান থেকে আমরা কি ভাবতে পারি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লিখলাম, 3/n লিখলাম। এবার কি হচ্ছে দেখ, রুট এই 1 টাকে দেখ কিভাবে লিখছি, রুট ওভার লিখলাম 1/1 প্লাস, এবার দেখ এখানে কত লিখছি 3 ইন্টু 0/n। 1 টাকে দেখ এইভাবে লিখলাম প্যাটার্ন আনার জন্য। নেক্সটটাকে আবার কি লিখছি দেখ, রুট ওভার অফ, নেক্সট অলরেডি করাই আছে তাকে 1 প্লাস 3 ইন্টু 1/n। পরেরটা কি লিখতে পারবো, রুট ওভার অফ 1/1 প্লাস 3 ইন্টু 2/n। এই করে করে লাস্টে কি হচ্ছে 1/1 প্লাস 3 ইন্টু n মাইনাস 1/n। দেখ বোঝা গেল কিনা, বুঝতে পেরেছিস? তো এইভাবে এই প্যাটার্ন একটা, এই প্যাটার্নে আনার চেষ্টা করব। প্যাটার্ন এসে গেল, এই যে প্যাটার্নে চলে আসলো, এবার কি হবে এই প্যাটার্নটাকে একসাথে, এবার দেখ এই সবকটার মাঝখানে কি সাইন আছে বল, প্লাস। প্লাসকে আমরা কি বলতে পারি, সামেশন, মানে এই পুরো জিনিসটাকে ছোট করে আমরা কি সামেশন ফর্মে লিখতে পারি। এবার কি করবো দেখ, সামেশন কিভাবে লেখে, এখানে একটা সামেশন সাইন দিলাম, দেওয়ার পর কি হচ্ছে দেখ, রুট আছে, সবার মাথায় রুট আছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। এবার যেগুলো সেম আছে ওগুলোকে লিখে ফেল, দেখ 1 1 1 1, সবার মাথায় একটা 1 আছে, তাহলে এটাকে লিখি। নেক্সট কি, ওই যে 1 1 1, এটাও দেখ সবার কাছেই আছে, এটাও লিখলাম। যেটা সেম, সবার মধ্যে সেম দেখছি, সেটাকে আমরা লিখে নেবো ফার্স্টে, হলো। এবার দেখ 3, হ্যাঁ 3টাও আছে দেখ, আর কি nটাও দেখ এখানে আছে। চেঞ্জ কি হচ্ছে, এদের যে মাল্টিপ্লিকেশনটা সেটা চেঞ্জ হচ্ছে, দেখ 0 1 2 3 এইভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে ওটাকে আমরা নাম দিলাম হচ্ছে r, বুঝেছিস? যেটা চেঞ্জ হচ্ছে ওটাকে কি নাম দিলাম, r। মানে 0 হচ্ছে r দিতে পারিস, বা যে কোনো যা ইচ্ছে ইউজ করতে পারিস, অন্য কোনো ভেরিয়েবল ইউজ করবি, ঠিক আছে? তো আমরা কি করলাম, যেটা সেম আছে সামেশন কেন ইউজ করলাম, যেহেতু মাঝখানে প্লাস আছে, তাই কি ইউজ হচ্ছে সামেশন। এবার কি হচ্ছে, প্যাটার্নটা একসাথে লেখার চেষ্টা করছি, রুট ওভার, যেগুলো সেম আছে লিখলি, এখানে দেখ 1টা সেম আছে, 3টা সেম আছে লিখলি, nটা সেম আছে লিখলি, খালি চেঞ্জ কোনটা হচ্ছে দেখ 0 1 2 3 4, তাই ওটাকে আমরা r নাম দিলাম। এবার এই যে r এর রেঞ্জটা কি এখানে লিখতে হবে। r এর দেখ শুরু কোথা থেকে হচ্ছে, r এর ভ্যালুটা এই যে 0 থেকে শুরু হচ্ছে r এর ভ্যালু, আর শেষ কোথায় হচ্ছে n মাইনাস 1 এ গিয়ে শেষ হচ্ছে। তাহলে এই সামেশনের উপর কি হবে, এই যে নতুন ভেরিয়েবল ইউজ করলাম আমরা, তার রেঞ্জটা লিখে দেবো। আর এখান থেকে দেখে দেখ বুঝতে পারছিস যে এটার শুরু কোথায় হচ্ছে 0, আর এটা শেষ কোথায় হচ্ছে n মাইনাস 1, দেখতে পাচ্ছিস তো? এইভাবে পুরো জিনিসটা লিখে দেবো। এত অব্দি বোঝা গেছে? ঠিক আছে, আগে এবার এত অব্দি করে নে, তারপর আমি আবার আইডিয়া দিচ্ছি এখান থেকে। এটা কোশ্চেনটা ঢোকা হয়েছে? এবার কিছু কোশ্চেন থাকবে, সব কিছু দেখ শর্টে হবে না, কিছু কিছু কোশ্চেন দেখবি আমি করাবো, কিছু কোশ্চেন দেখবি স্টেটমেন্ট ফর্ম, মানে দেখিয়ে অঙ্ক হয়ে যাবে কয়েক সেকেন্ডে। একটা জিনিসে বাড়লে আরেকটা জিনিসে কমবে, এইভাবে তোকে অ্যাডজাস্ট করতে হবে। সবসময় তো এরকম হয় না, যেমন ঘরের সবাইকে সেম হয়। খালি WBJই বলে না, সব জায়গাতে যে কোনো কম্পিটিটিভ এক্সামে ওরকম ভাবে হয় না, ফুল মার্কস পাচ্ছে বা এইগুলো হচ্ছে, এগুলো ওরকমই হয়। তোকে একটু ক্যালকুলেটিভ ওয়েতে করতে হবে, তোকে বুঝতে হবে তুই যতটা করবি যদি সেটা ভালো করে করিস তাহলেও কিন্তু ভালো একটা পজিশন পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তুই একটু প্যানিক করে না, আমাকে অনেক আনতে হবে এই করতে করতে যদি উল্টো পাল্টা করে আসিস, সেখানে উল্টো নেগেটিভ মার্ক গিয়ে তোর র্যাঙ্কটা অনেক পিছিয়ে যাবে, ঠিক আছে? তো নিজে ফিক্স থাকবি, নিজের মতো থাকবি। আর কোশ্চেন কঠিন হলে তো আরো সব ভালো। বলছি ওটা, বলছি আসছে, হ্যাঁ 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 বলছি ওটা, ওই 1/4 করে ওইভাবে চলবে, ঠিক আছে? এবার এখানে কি হচ্ছে, লিমিট সামের এই কোশ্চেনটা, মানে এই টাইপের যে কোশ্চেন একবার দেখে রাখবি, কারণ এটারও একটা কোশ্চেন থাকে। দেখ এই একটা কোশ্চেন করেই কিন্তু তোর অনেকগুলো কোশ্চেন হয়ে যাচ্ছে। একটা কোশ্চেন করবে ওই 1-2 মার্কস করে তোর বাড়ছে, ওখানেই কিন্তু তোর র্যাঙ্কটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এবার তুই যদি ভাবিস একটাই তো অঙ্ক কি হবে, ওই একটা অঙ্ক করতে করতে দিবি এখন অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, কটা মার্কসের জন্য র্যাঙ্ক এদিক ওদিক হয়ে যায়, ঠিক আছে?
ঠিক আছে? এত অবধি। এর পরের কাজ কি, আমরা কি করবো, এই যে 1/n যেটা আছে 1/n, ওটাকে আমরা h ধরে নেবো। ঠিক আছে? 1/n টাকে এখন শর্টে লেখ, অত কিছু লিখতে হবে না। 1/n = h, কারণ আমাদের বেশি অঙ্ক করতে হবে আর ভিডিওতে আছে, অসুবিধা নেই, দেখে নিতে পারবে তখন। তো 1/n টাকে আমরা কি করবো, h ধরবো। ঠিক আছে? হলো। এবার এই যে h ধরলে কি চেঞ্জ হবে, লিমিট h টেন্ডস টু কত হয়ে যাবে, এটা 0। কেন h টেন্ডস টু 0, দেখ n টেন্ডস টু যে ইনফিনিটি বসাবে, 1/∞ মানে কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। আর এটা কত হয়ে যাবে, আর এটা যেরকম থাক, এটা হচ্ছে দেখ 3 এটা হয়ে যাবে 3h, 1/n টা h হয়ে যাবে, সামেশন r = 0 to n - 1। আর শর্টকাটও বলছি, এটা শর্টকাট, এটা খালি লং প্রসেসটা একবার বলে দিচ্ছি, তারপর আমি কিভাবে শর্টেই বুঝে যাবি সেটাও বলে দেবো। 1/1 + 3r/h, বোঝা গেছে? এটা আমরা কি করলাম, 1/n টাকে h ধরে নিলাম। ধরার পর এরকম একটা কিছু ইন্টারফেস আসছে। এই যে জিনিসটা পেলি, এই পুরোটাকে, এই তিনটাকে কি করবি, তিনটাকে রাখবি না, তিনটাকে এখানেই রাখ। এই যে পুরো জিনিসটা, এই যে এখান থেকে এতটা, এই সামেশন থেকে h লিমিট, এই যে জিনিসটা, এটার মানে কি হয়ে যায়, এটার মানে হয়ে যায় 0 to 1 ইন্টিগ্রেশন। হ্যাঁ, এই পুরো জিনিসটা ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, সাম অ্যাজ এ লিমিট, এটা একটা চ্যাপ্টার আছে ইন্টিগ্রেশনের, তো এই জিনিসটা পুরোপুরি ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে গেল। আর কি হচ্ছে, এইখানে কি হবে, আর পড়ে আছে কি 3, দেখ উপরে আছে √1 প্লাস এই যে RH আছে না, যেখানে RH থাকবে, যেখানে যেখানে RH থাকবে ওটাকে কি বসিয়ে দিবি, x বসিয়ে দিবি। আর কত হচ্ছে এটা, dx। তাহলে এর आंसर কত হবে, 0 to 1 3, এটা তো 1 আছে, √1 + 3x, দেখ ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে? এইভাবে আমরা কি করছি, পুরো লিমিটটাকে ইন্টিগ্রেশনে কনভার্ট করে দিলাম। এবার এটা কি করে, এবার এই যে এতগুলো স্টেপ যদি তুই স্কিপ করতে চাস, কিভাবে স্কিপ করতে পারিস, এখানে তো আমার অত স্টেপ দেখাতে হবে না। একটা জিনিস খালি মাথায় রাখবি, যখন এই যেটাকে সাজালি, দেখ এইখানে আমি এখান থেকে আমি আনসার কিন্তু লিখিয়ে দিতে পারি, এইটা দেখেই আমরা আনসার লিখে দিতে পারি। কিভাবে, তোকে নজরে রাখতে হবে, দেখ একটা 1/n আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এটা যেন থাকে। ঠিক আছে? না থাকলে তোকে কিছু করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? অনেক সময় সরাসরি হয়তো 1/n থাকবে না, তোকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে ওই ফর্মটা, মানে এই যে এত অবধি যেন থাকে, হয়ে গেল। ভেতরটাকে ফরম্যাটে সাজিয়ে নিবি, যেভাবে বললাম একই ফরম্যাটে সাজাবি। এখান থেকে ডাইরেক্ট এতগুলো স্টেপ না করেও তোরা ডাইরেক্ট এখানে এই আনসারে চলে আসতে পারিস। তাহলে ইন্টিগ্রেশন দেবো 0 to 1 দিলাম, আর দেখ এখান থেকে বুঝতে পারছি যে কিরকম দেখতে হচ্ছে, 1/1 প্লাস, দেখ এটা যেটা এরকম যেখানে ভ্যারি করছে সেখানে কি হয়ে যাবে, x হয়ে যাবে, মানে 3x। দেখ এই যে 1 + 3x, দেখ 1 + 3x ওটাই কিন্তু আছে, আর এখানে দেখ 3 আছে বলে এই যে 3টা বসলো। বুঝতে পারলি? তাহলে তোরা চাইলে এই যে এইগুলো আমরা সব স্কিপ করে যেতে পারি, কিন্তু আমরা যদি প্রথমেই প্যাটার্নটা একটু বানিয়ে দিতে পারিস, ওখান থেকেই তুই আনসারটা লিখে দিতে পারবি, তোকে আর কাজ করতে হবে না। বাট এটা যেন মাথায় রাখে, এই 1/n টা যেন বাইরে থাকে, না থাকলে কিন্তু মুশকিল। আর যেখানে চেঞ্জ হচ্ছে, যেমন এখানে দেখ 1, এখানে দেখ 3 × 2, এই যে যেখানে বললাম 0, 3 × 1, 3 × 2, এই যে জায়গাটা, এটা কি হয়ে যাবে তোর x হয়ে যায়। এই যে যেটা চেঞ্জ হচ্ছে, সামথিং বাই h, এটা যেটা আছে ওটা কি হয়ে যাবে তোর x হয়ে যাবে, দেখ 3x। বোঝা গেছে কিভাবে শর্ট করব? এইভাবে আমরা সময়টাকে বাঁচাতে পারি, যে এটাকে আমরা এইভাবে শর্ট করে নিলাম। হলো। এবার নরমাল তোরা ইন্টিগ্রেশন যেরকম করিস সেভাবে ইন্টিগ্রেশন বল, তো কিভাবে করবে এটার ইন্টিগ্রেশন, কত প্রথমে ইন্টিগ্রেশন করলাম কত, আগে আপার লিমিট লোয়ার লিমিট বসায়, প্রথমে কি করতে হবে, এটা কে বলতে পারবে, রিয়া বলতো। হ্যাঁ, কি ফর্ম স্ট্যান্ডার্ডে, ওটা স্কয়ার ফ্যাক্ট থাকলে এই ফর্মে লিখতে হতো এটা। আরে √3x ওইভাবে লিখবো কেন, দেখ এটা আরো সোজা, তোরা সোজাকে কঠিন বানাচ্ছিস, এটাই হলো সমস্যা। দেখ এটা রুট আছে, রুট রাখলে তোদের ওই স্ট্যান্ডার্ড ফর্ম মনে পড়ে, লাগবে না, কারণ এখানে স্কয়ার ফ্যাক্ট কিছু নেই ভেতরে, x এর মাত্র স্কয়ার আছে, তাহলে তো সোজা হয়ে গেল। কি করব, এই যে এইভাবে লিখতে পারি, দেখ রুট থাকলে আমরা কি করতে পারি, পাওয়ারটাকে হাফ ভাবতে পারি, এইভাবে লিখলাম। এবার কি হচ্ছে, x⁴n এর যে ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা খালি ইউজ করব। তাহলে সরি, হ্যাঁ মাইনাস হাফ হবে, ঠিক বলেছে। তাহলে রুটটা নিচে আছে, উপরে উঠলে মাইনাস হাফ হবে। এবার x⁴n এর যে ফর্মুলাটা কি জানি, x⁴n + 1 মানে -1/2 + 1 মানে কত হচ্ছে, হাফ, নিচে কত আসছে, হাফ, আর এটা লিমিট কত, 0 to 1। হলো, ঠিক আছে? এইভাবে আনসারটা বসিয়ে চলে আসবি, আর এমসিকিউর সাথে ম্যাচ করে আসবি, বাড়ি এসে ভাববে আমার সিলেকশন হয়ে গেছে, আমি প্রচুর ভালো করেছি। এইভাবে ভাবে নাম্বারগুলো কাটে। এখানে একটা জিনিস ভুল আছে, কি ভুল আছে বলতো, হ্যাঁ এটা অনেকবার ক্লাসে বলেছি, x এর কোএফিসিয়েন্ট কত আছে, 3, এই 3টাও কিন্তু নিচে নামবে। এইখানে যে ভুল করবে, যে এখানে কিন্তু নাম্বারের হেরফের হয়ে যাবে, আনসার মিলবে না।
তখন তখন বলবি আইদার যে তোর কোশ্চেন ভুল আছে, বা যদি তোর কোনো কারণে হয়ে যায় যে অনেক সময় কি হয় না, কোশ্চেন যখন যারা সেট করে না, যে অপশন গুলো দেয় অপশন গুলো খুব বুঝে শুনে দেয়, এরকম না যে আরবিটারিলি একটা অপশন দিয়ে দিল। হ্যাঁ, ওরা ক্যালকুলেশন করে আগে দেখে কোনটা কোনটা ভুল হচ্ছে, কি কি মানুষে ভুল করতে পারে, সেই অনুযায়ী স্টুডেন্টরা যে যে ভুল করতে পারে সেই অনুযায়ী আনসার গুলো বার করে, তারপর ওগুলোকে অপশন হিসেবে দিয়ে দেয়। এবার তুই কি করলি, এই থ্রিটাকে করলি না, করে নর্মাল ভাবে যেরকম জানিস সলভ করলি, তুই তো খুব আনন্দে বাবা তোর। আর আমাদের দেখবি এটা থাকে যে একটা কোশ্চেন সলভ করে যেই অপশনের সাথে ম্যাচ করে যাবে হয়ে গেল, আর আমরা দেখি নে এদিক ওদিক, তখন আর ভুলটা ধরা পড়ে না। তার জন্য যে কোশ্চেনটা আছে না ওইভাবে সেট করে, মানে আনসারটাকে ওইভাবে সেট করে ওরা। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় যেন থাকে, অনেকবার বলেছি যে এক্স এর যেটা কোএফিসিয়েন্ট 3 ওটা নিচে চলে আসবে। তাহলে এবার এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এবার এখান থেকে দেখ এটা কত হচ্ছে রে, এই 3 আর এই 3 কেটে যাবে, তার মানে হয়ে যাবে 2 1 plus 3x whole to the power half, আর এটা কত হবে 1 to 0। এবার আপার লিমিট লোয়ার লিমিট যে বসিয়ে দিবি, কত হচ্ছে 4 to the power half, আর 0 বসালে 1 to the power half। 4 to the power half কত হয় 2, এটা ঠিকই বলছে। 4 to the power half মানে কি √4, √4 কত হয় 2, আর এটা হচ্ছে 1, তার মানে আলটিমেটলি आंसर হয়ে যাবে 2। দেখ বুঝতে পেরেছিস কিনা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি। আর এইভাবে তোকে বুঝতে হবে, তুই যদি বুঝতে পারিস অনেক কোশ্চেন অনেকভাবে শর্ট করতে পারিস। এটা আমি লং করে পুরোটা দেখালাম কেন, জিনিসটার আইডিয়া করানোর জন্য। বাট আমি যেটা বললাম ওখান থেকে ওই প্যাটার্ন থেকে ফার্স্ট থেকে তুই প্যাটার্নটা যেই পেয়ে গেলি, ওখান থেকে কিন্তু আনসারটা পেয়ে যাবি। আর এটা মাথায় রাখবি, এই যে পাওয়ারটা যেটা বললাম, বুঝে শুনে ইন্টিগ্রেশনটা যেন বুঝে শুনে করিস। কর কর, আমি এরকম আরেকটা দেখছি যদি পাই। হ্যাঁ আরেকটা আছে এরকম। আচ্ছা দাদা এটা ফর্মুলা ছিল না, এই 1/2 + 3x এর একটা ফর্মুলা ছিল না? ওটা ছিল x স্কয়ার গুলো থাকলো, ওই যে যেটা বললো স্ট্যান্ডার্ড ফর্ম। এখানে যদি x স্কয়ার x স্কয়ার থাকতো তখন আমরা স্ট্যান্ডার্ড ফর্মে যে ফর্মুলা গুলো ছিল ওই ফর্মুলা গুলো ইউজ করতাম। বাট এখানে আমাদের ওই x স্কয়ার নেই, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মটা ইউজ করতে হবে না, আমরা নরমাল ভাবে করতে পারি। শর্ট করে লেখ, মোটামুটি পুরো টুকতে হবে না, মোটামুটি এত অব্দি লিখলে এরপরে আনসারটা লিখে দে। এবার বাকি তো তুই নিজের চেষ্টা করবি বাড়িতে একবার, ঠিক আছে? আর ভিডিওটা তো আছে, অসুবিধা হবে না। এবার তোদের আরেকটা দিচ্ছি এরকম টাইপেরই কোশ্চেন। কত নম্বর কোশ্চেন হলো লাস্ট আমাদের? নাম্বার 8। এই তোর নাম্বার দেখ একটু কটা হয়েছে, 3টে। নাম্বারগুলো একটু নোট ডাউন কর। হ্যাঁ, নেক্সট নাম্বার 4। তাহলে নাম্বার 4 এই টাইপের একটা কোশ্চেন দিচ্ছি, এবার চেষ্টা কর তোরা। কি হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিখতে হবে এরকম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। তারপর কি হচ্ছে √n ডিভাইডেড বাই √n কিউব, √n ডিভাইডেড বাই √n কিউব প্লাস √n ডিভাইডেড বাই √n প্লাস 4 হোল কিউব, ঠিক আছে, প্লাস √n ডিভাইডেড বাই n প্লাস 8, √n প্লাস 8 হোল কিউব। এই করে করে লাস্টেরটা হচ্ছে √n ডিভাইডেড বাই √n প্লাস 4 into n minus 1 হোল কিউব, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেনটা, ব্র্যাকেট ক্লোজ। দেখ তো এটা শর্ট দেখে মনে হচ্ছে বড়, কিন্তু এটাকেও তোরা চাইলে শর্ট করতে পারে। আমি যেভাবে বললাম সেভাবে একটু মনে রাখলে তোর আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, চেষ্টা করা যায়। কোশ্চেন নাম্বারগুলো একটু নোট ডাউন করি সবাই। হ্যাঁ, আমরা সব দেখে নিয়ে দিচ্ছি।
এলিটা একটা বাক্সের ভিতরে ওখানে তৈরি করছে ওইটা হ্যাঁ থাকে তো মানে তারপর অনেক অনেক জায়গায় ওইটা থাকে তোর ওই বা ছেলেদের যে বেল্ট থাকে বেল্টটা অ্যালাউড না সব ওটা করবে বুঝিস তো সব এগুলো থাকে এগুলো জুতো ক্লোজ শু হলে হবে না এটা চেকিং করার পরেও তো যেগুলো ঘাপলা সেগুলো আটকাতে হচ্ছে না কিন্তু হ্যাঁ চেকিং দরকার যেহেতু অনেকভাবে আগে তো অনেক কিছুতে অনেক কিছু ধরা পড়তো না আবার কোনটা কি আছে তুই তো জানিস না হয়তো তুই নর্মাল ক্লিপ যেটা ভাবছিস অনেক আগে এরকম হতো অনেক জায়গায় হয়তো এখানে কিছু আছে এখানে এটাই হচ্ছে তোর মানে সাউন্ড কিছু এফেক্ট আছে ওখান থেকে সাউন্ড শুনতে পারে বা কিছু অনেক সময় অনেক কিছু হতে পারে তার জন্য এফেক্ট করা হচ্ছে না হ্যাঁ করে তো সবসময় এখানে চেকিং করে ঠিক আছে তাহলে চলে আসে এইটা এই অঙ্কটা এবার কি বললাম একটা স্টেপে আগে প্যাটার্নটা নিয়ে আয় প্যাটার্নটা কি হবে বলতো কি বলতে পারিস সেখানে প্যাটার্নটা কিরকম হবে ডাইরেক্ট প্যাটার্নে চলে যাবো মাঝখানে অত কাজ করব না তুই দেখ এন 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 সব ঠিক আছে পাওয়ার উপরে দেখ সব জায়গায় কি আছে এন 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 আছে নিচে দেখ কোথায় আছে এন এই যে এনটা দেখ এটা কমন দেখ এন প্লাস এটা দেখ কমন এটা বুঝতে পারছিস তো খালি চেঞ্জ কি হচ্ছে দেখ এইটা চেঞ্জ হচ্ছে দেখ এখানে 4 নেই মানে 4x0 আছে এখানে 4x1 আছে এখানে 4x2 আছে এইভাবে চলছে তার মানে এখানে আমরা কি করতে পারি 4r এইভাবে ভাবতে পারি কথাটা বুঝতে পারলে আমি কি বললাম এইভাবে আগে ডাইরেক্ট প্যাটার্নটা তৈরি করে নে আমরা আর অত কিছু লিখবো না আমি খালি আগের অঙ্কটা কেন বোঝানোর জন্য লিখলাম 0 থেকে আমাদের n-1 অবধি দেখবে এটা 0 আর এটা n-1 অবধি যাচ্ছে তাহলে দেখ শর্ট কিভাবে করবে নিজেকে তোকে আইডিয়া লাগাতে হবে যে মাঝখানের স্টেপটা অত যে স্টেপটা ছিল পুরো স্কিপ করে গেলাম এখন তাহলে ডাইরেক্ট এটা চলে আসলো এবার আমার কাজ কি এবার এখান থেকে এটাকে আমি কি বললাম বাইরে একটা 1/n কিন্তু আমার দরকার এবার এই 1/n টা আসবে কোথা থেকে দেখ এই যে এখান থেকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি summation r equals to 0 to n-1 root n এবার দেখ এখান থেকে কত কমন যাচ্ছে দেখ তুই যদি ভালো করে দেখিস এবার সরি এখানে একটা 4 হ্যাঁ এখান থেকে দেখ n কমন যাচ্ছে একটা আমি কি করব n কমন যাচ্ছে না n টা কমন নেব n টা কমন নিলে কি হবে দেখ এরকম হবে দেখ একটু ভালো করে দেখবি n কমন নিলাম 1 plus 4r by n পুরোটার হোল কিউব দেখ তো এরকম একটা জিনিস আসছে এটা বোঝার চেষ্টা করবি কি করলাম এটা হচ্ছে রুট n উপরটা নিয়ে কোনো সমস্যা নেই আমি কি করলাম এখান থেকে একটা n কমন নিলাম n কমন নিলে কি হবে 1 প্লাস এটা r বাই n আসলে সুবিধা আছে এটাই তো x হয়ে যায় তো আমি n একটা নিয়ে নিলাম এবার n নিলে কি হচ্ছে দেখ এটা কত দাঁড়াবে এটা n টা যখন বাইরে বেরাবে এই লিমিট ফিমিট যেরকম আছে লিখবি লিখতে পারিস না লিখতে পারিস শর্টে করি আমরা দেখ এটা কত আসছে দেখ এটা হচ্ছে n কিউব আসছে আর তার মাথায় কি আছে রুট আছে এবার উপরে একটু ভালো করে দেখ এটা মানে হচ্ছে রুট n মানে কি n এর পাওয়ার হাফ যখন রুট n মানে n এর পাওয়ার কত আছে হাফ আর এটা মানে দেখ n কিউব হচ্ছে মানে n কিউব টু দি পাওয়ার হাফ এরকম জিনিসটা হচ্ছে আর এটা কত হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস 4r বাই n হোল টু দি পাওয়ার 3 দেখ তো এটা বুঝতে পারলি কিনা এরকম একটা জিনিস পাচ্ছি এই যে n মাথায় হচ্ছে 3 আসছে আর যেহেতু রুট ছিল রুটের জন্য একটা 3/2 হচ্ছে আর উপরে তো রুট n ছিল এটা হচ্ছে হাফ এবার দেখ এবার যখন ডিভাইড করবি দুটোকে এই যে ডিভিশন করলে আমরা কি জানি পাওয়ার গুলো মাইনাস হয় তাহলে এই ক্ষেত্রে দেখবি কি হয়ে যাবে উপরটা 1 হয়ে যাবে আর যখন মাইনাস করবি 3/2 থেকে হাফ দেখ মাইনাস কর তাহলে দেখ ওটা খালি হাফ হচ্ছে মানে n টু দি পাওয়ার হাফ এরকম আছে আর রুট ওভার অফ 1 প্লাস 4r বাই n পুরোটার হোল কিউব এই জিনিসটা দেখ চলে আসলো দেখ এই জায়গাটা বোঝ এই কিছুই নেই এটাকে আমরা ছোট করলাম প্যাটার্নে আনলাম আমি কি বললাম কিছু করে আমরা ও সরি এটা কি আসবে এটা 1 আসবে n টু দি পাওয়ার 1 খালি n আসবে দেখ 3/2 এই যে 3/2 মাইনাস হাফ যেই করবি দেখ এটা 1 আসছে কিন্তু তাহলে এই প্যাটার্নে চলে আসলো এবার তাহলে এখান থেকে আমি কি বললাম এই যে লিমিটটা যেটা ছিল লিমিটটা বসাতে পারিস এবার এই যে চলে আসলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন r ইকুয়ালস টু 0 টু n-1 এই 1/n টা যে চলে গেল এই পুরোটা মিলে হয়ে গেল তোর ইন্টিগ্রেশন 0 টু 1 আর এখানে কি বললাম এই যে যেটা চেঞ্জ হচ্ছে দেখ এই r/n টা কত হয়ে যাবে তোর x হয়ে যাবে dx বাই রুট ওভার অফ 1 প্লাস 4x টু দি পাওয়ার 3 দেখ এটা বুঝতে পারলি কিনা চলে আসবে এবার নরমাল এটাকে ইন্টিগ্রেশন এটার ইন্টিগ্রেশন কিভাবে করব বলতো এটা কিভাবে ইন্টিগ্রেশন করব বলতে পারবি হ্যাঁ 3/2 করে দেব হোল টু দি পাওয়ার এটা অ্যাকচুয়ালি কি হবে দেখ 0 টু 1 প্লাস 4x টু দি পাওয়ার মাইনাস 3/2 হয়ে যাবে তারপর আগেরটার মতো ঠিক যেভাবে করলাম সেভাবেই আমরা ইন্টিগ্রেশন করে আপার লিমিট লোয়ার লিমিট বসাবো आंसर চলে আসবে ঠিক আছে দেখ বুঝতে পেরেছিস কিনা এটা খালি এইভাবে করে আপার লিমিট লোয়ার লিমিট বসাবো তো দেখবি आंसरটা চলে আসছে আর এটা যেন মনে থাকে x এর যেটা কোএফিশিয়েন্ট সেটা নিচে নামবে কিন্তু যেমন x এর কোএফিশিয়েন্ট 4 ওটা কিন্তু এই জিনিসটা যেন মাথায় থাকে যে x এর কোএফিশিয়েন্ট গুলো নিচে নামে
দাঁড়া এবার আস্তে আস্তে মিলিয়ে ঝুলে অঙ্ক করি। এবার লিমিট হলো, আবার লিমিটে আসবো, তার আগে কটা ছোট কোশ্চেন করি, তারপর আমরা ধন্য হয়ে গেছে। ভালো তো, আজ এই মহলার মতো করবি, দেখ ভোট করে দেখ, কালকে ভালো 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 অঙ্ক করতে পারলে হয়ে গেল, একটা ভালো জায়গায় পড়তে যেতে পারবি, ঠিক আছে? হয়ে যাবে হয়ে যাবে, মাথায় সবসময় মনে রাখবি এইগুলোতে কনফিডেন্টলি, আর হচ্ছে ভুল যত ভুল কম করবে, যত কম, অনেক সময় কি হচ্ছে কম করে আবার ভয় পাওয়ার কিছু নেই, কম করে অনেক সময় হয় না, ক্রিকেটে দেখবি ফাইনাল ম্যাচ গুলোতে যেটা হয়, যেমন দেখবি ইন্ডিয়া পাকিস্তানে 2007-এ বা যে কোনো ফাইনাল ম্যাচে কি হয়, কম করে দেখবি ম্যাচটা যেতে, কম করেছে যে সেকেন্ডে আসছে তার কিন্তু চাপ বেশি থাকে। তো এখানে কি হয়, সবাই পরীক্ষা দিচ্ছে, সবাই একটা প্রেসারে আছে, ঠিক আছে? এবার ব্যাপার কি, র্যাঙ্কের উপর ডিপেন্ড। এবার তোর যদি এখন খুব হাইয়েস্ট র্যাঙ্ক দরকার 100-র মধ্যে, তখন তোকে ভালো স্কোর করতে হবে, সেটা আলাদা ব্যাপার। তোকে মোটামুটি যদি একটু ভাবিস, তাহলে তুই যেগুলো পাচ্ছিস সেগুলো যদি একটু বুঝে বুঝে করিস, করে নিবি, করে একটু মোটামুটি একটা আইডিয়া লাগিয়ে নিবি যে এত ক্যালকুলেট করে দেখে নিবি তোর এত আসছে, মোটামুটি এত সেফ মোটামুটি হচ্ছে কি হচ্ছে না, তারপর বুঝে শুনে, কারণ তোর কাছে তো ফিজিক্স কেমিস্ট্রি আছে, ম্যাথসও আছে, ম্যাথসটা করে নিলি, ম্যাথসটা করতে করতে দেখবি অনেক কিছু কোশ্চেন এমনও ভাবি, খুব বোর্ডস এর কোশ্চেনও থাকে, এমন কোশ্চেন থাকবে যেটা খুব ইজিলি হয়ে যাবে। আবার কিছু কোশ্চেন একটু দেখ, সব কোশ্চেন তো সেম হয় না, কিছু কোশ্চেন আবার ট্রিকি থাকবে, কিছু কোশ্চেন হার্ড থাকে, সব মিলেমিশে থাকে, বাট ইজি কোশ্চেনও থাকে, আবার মিডিওকার কোশ্চেনও থাকে, ওগুলো তো ইউজ করতে হবে। কিছু কিছু অপশন দেখবো আমরা অপশন দেখে হচ্ছে, আমি দেখাবো কিছু কোশ্চেন যেখানে আমরা অপশন দেখে দেখে ট্রাই করবো, আমাদের অত কিছু করতে হবে না। পরের অঙ্কটা আমি দেখাচ্ছি যেখানে আমরা কিছু করবোই না, অপশন দেখে করবো, দেখে হচ্ছে বড়। এবার অনেক কোশ্চেন এইভাবে নামাতে পারবে, কিন্তু তোকে আইডিয়াটা ক্লিয়ার রাখতে হবে। প্রথমে সবসময় যেগুলো পাচ্ছিস দেখে মনে হচ্ছে ওগুলো করবি, করতে করতে দেখবি চলে আসবে। আর সবসময় ক্লিয়ার রাখবি নিজেকে যে ভুল অ্যাটেম্প কম করবো, যত কম অ্যাটেম্প করবি, রিস্ক নিবি না কেন, বুঝে শুনে রিস্ক নিবি, খুব বেশি আবার রিস্ক নিয়ে নিবি না, তখন তো নেগেটিভে চলে আসবে বেশি, ঠিক আছে? হলো এটা। চল এবার যে কোশ্চেনটা বলছিলাম এটা আমরা দেখবো, আমরা নর্মাল ভাবে করবো, যে এমসিকিউ দেখবি কিভাবে করতে হয়। দেখ কি বলছে, কোশ্চেন নাম্বার কত, এটা 5 না? কোশ্চেন নাম্বার বারবার লিখতে বলছে, 5 হবে, কোশ্চেন নাম্বার 5 লেখ। এবার একটু আলাদা আছে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে দিচ্ছি, ঠিক আছে? মিলেমিশে কোশ্চেন করাচ্ছি। তাহলে এবার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে লেখ, a স্কয়ার প্লাস 10, তারপর হচ্ছে ab ac, ঠিক আছে এটা, তারপর হচ্ছে ab b স্কয়ার প্লাস 10, এখানে হচ্ছে c স্কয়ার প্লাস 10, তারপর হচ্ছে bc গেল, আর এটা হচ্ছে ac bc, এরকম একটা কোশ্চেন দেওয়া আছে। এটা আমি অপশন দেবো, হ্যাঁ, অপশনটাকে আমরা কিভাবে ইউজ করবো সেটা আমরা দেখবো। ডিটারমিনেন্টে সবচেয়ে ভালো ইউজ করা যায় মানে অপশন, অপশনটাকে একটু বুঝে শুনে করলে অনেক ভালো অপশনটাকে ইউজ করা যায়। এমসিকিউ তে একটা সুবিধা হচ্ছে তুই চাইলে অনেক কিছুতে অপশন ইউজ করতে হবে। এবার এটার অপশনটা লেখ, ফার্স্ট অপশন ডিভিজিবল বাই 10, ফার্স্ট অপশনটা লেখ ডিভিজিবল বাই 10 বাট নট বাই 100, divisible by 10 but not by 100. Number 2, divisible by 100, মানে সেকেন্ড অপশন হচ্ছে divisible by 100। থার্ড অপশন হচ্ছে not divisible by 100, আর ফোর্থ অপশন হচ্ছে not divisible by 10, not divisible by 10, ঠিক আছে? তো এই কোশ্চেনটা আমাকে চারটে অপশন দিয়েছে, ডিভিজিবল বাই এইগুলো, এই ডিভিজিবিলিটি নিয়ে কথা বলেছে। তো বারবার বলছি মানে ডিটারমিনেন্টের কোশ্চেন সবচেয়ে ভালো আমরা কি করতে পারি, আমরা এই অপশনটাকে ইউজ করতে পারি। আমরা কি করবো দেখ, এখানে ভালো করে দেখ, এই যে জিনিসটা আছে, এবার ডিটারমিনেন্ট, এবার এখানে এ বি এত কিছু আছে, এবার এ বির ব্যাপারে কিছু বলেনি, কিন্তু এ বি যে কোনো নাম্বার হতে পারে, যা ইচ্ছা হতে পারে। আমি কি করলাম, এ বি আর সি কে নিজের সুবিধার জন্য 0 ধরে দিলাম, ঠিক আছে? তুই 0 ধর, 1 ধর, যা ইচ্ছা ধর, আমি 0 ধরে দিলাম। 0 ধরলে কি হবে, পুরো ডিটারমিনেন্টে কিরকম চেঞ্জ হয়ে যাবে, দেখ এটা 10 হয়ে যাবে, 10 হয়ে যাবে, 10, আর বাকি সবকটা দেখ 0 হয়ে যাচ্ছে, তাই না? আমরা অপশন ডিসকার্ড করতে করতে যাব, দেখ সব কিন্তু 0 হয়ে যাচ্ছে, খালি 10 10 10 এটাই পড়ে আছে, বাকি সবাই 0 হলো। এবার এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত, এই যে ডিটারমিনেন্টের ভ্যালুটা কত, এগুলো আমি বলেছিলাম, যদি এরকম ডায়াগোনালি এই ম্যাট্রিক্সটা থাকে, মানে কিরকম এ বি সি বা বি ই এফ আর বাকিগুলো ভাব 0 আছে, এরকম একটা ডিটারমিনেন্ট আছে,
এই ডিটারমিনেন্টের, হ্যাঁ এদের কি হয়, এদের প্রোডাক্ট অফ ডায়াগোনাল, খালি ভ্যালু বারো করতে হয় না, আরো ছোট হয়ে গেল। এদের কি হবে, ডিটারমিনেন্টটা প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনাল এ বি সি হয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কত হবে, 10 × 10 × 10 মানে 10 কিউব হবে, 10 কিউব মানে তাহলে 1 2 3 এরকম কিছু একটা হচ্ছে 1000। এবার অপশন গুলোতে আসে, এটা কিন্তু দেখ আমরা অপশন, এই যে তুই একটা পার্টিকুলার ভ্যালু দিলি, এটা দিয়ে অপশন ডিসকার্ড করতে পারি, কিন্তু ডাইরেক্ট আনসার এভাবে বলা যায়, বাট ডিসকার্ড হতে হতে দেখি তোর অপশন পেয়ে যাবে। একদম নিচ থেকে শুরু কর, নিচের অপশনটা কি ছিল সবার লাস্টে, দেখ 10 দিয়ে তো ডিভিজিবল হচ্ছে, তাহলে এটা ক্রস ক্রস দে, এটা তার উপরটা কি বলছে, তো 100 দিয়ে ডিভিজিবল হচ্ছে, এটাও হবে না, তাহলে তাহলে এটাও ক্রস না। এবার একটা ব্যাপার আছে যেটা হবে না, এবার দেখ ওটা একটা পার্টিকুলার রেজাল্ট, তোকে কি করতে হবে, রেজাল্টটা যেটা হচ্ছে ওটার চান্সেস আছে, মানে দেখ তোর কি হচ্ছে, আমি কি বললাম এ বি সি বি চারটে অপশন, সি কাটলো ডি কাটলো, এবার বিটা 100 দিয়ে ডিভিজিবল হচ্ছে, কিন্তু একটা আনসার দিয়ে পুরোপুরি সঠিক আমরা বলতে পারবো না, আমরা এটা তার মানে চান্স আছে, এটা চান্স একটা আছে, মানে এটা হবেই এখনো বলতে পারবো না, ঠিক আছে। এবার এটা যা এটা ভুল, কারণ 10 দিয়ে ডিভিজিবল হচ্ছে, 100 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে এটা ভুল। তাহলে কি হচ্ছে, যেহেতু বাকি তিনটে ডিসকার্ড হয়ে গেল, তার মানে এটাই आंसर পড়ে থাকবে, তাহলে বি অপশনটা কারেক্ট অপশন, ঠিক আছে। এবার অনেক সময় কি হতে পারে, যে এই যে ডিসকার্ডের সময় অনেক সময় হতে পারে এটা এটা বেঁচে গেল, ভাব এ আর বি বেঁচে গেল, বাকি কেটে গেল, এ আর বি বেঁচে গেল, তখন কি করবি, অন্য একটা কোনো ভ্যালু নিয়ে দেখবি, অন্য যে একটা ভ্যালু নিয়ে দেখবি আবার দুটোর মধ্যে কোনো না কোনো একটা দেখবি ডিসকার্ড হয়ে যাবে, তাহলে অটোমেটিক্যালি তাহলে ওই আনসারটা পেয়ে যাবি। বুঝতে পারছিস কি বলতে চাইছি? এইভাবে ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্সের কোশ্চেনগুলো অনেক সময় আমরা ডিসকার্ড করে করে পেতে পারি, ডিসকার্ড করে আমরা আনসারগুলো পেয়ে যেতে পারি। তাহলে এটা হচ্ছে আমরা কি করলাম, ডিসকার্ড শর্ট করার জন্য আমরা কি করলাম, যে কোনো যেটা এটা এমসিকিউ আমরা ডিসকার্ড করে এগুলো বার করতে পারি। বোঝা গেছে এটা শর্ট কি করে হয়? তাহলে এই যে কোশ্চেনটা থেকে এই কোশ্চেনটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল, এখানে কিন্তু বেশি কিছু আমরা কাজ করিনি। বোঝা গেছে? চল নেক্সট কোশ্চেনে, এবার এই নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে ডিটারমিনেন্টের কিছু প্রপার্টিজ আমরা বলেছিলাম, সেই প্রপার্টিগুলো কিন্তু একটু মনে রাখবি। একটা প্রপার্টি এই যে যেটা আমি বললাম, এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট, যেখানে কি হয় প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনাল হয়ে যায় ডিটারমিনেন্টটা। হ্যাঁ, আরেকটা প্রপার্টি আছে, যদি একটা ম্যাট্রিক্স এরকম থাকে, ভাব এরকম একটা ডিটারমিনেন্ট আছে 0 0 0 a b a ভাগ মাইনাস বি সি মাইনাস এ বি মাইনাস সি, দেখ এই যে ডিটারমিনেন্ট এর ভ্যালুটা কত হবে, এর ভ্যালুটা হবে 0। এটা ক্যালকুলেটই করবো না, কেন ক্যালকুলেট করবো না, এটা অ্যাকচুয়ালি কি ম্যাট্রিক্স, এটাকে অ্যাকচুয়ালি যদি ভালো করে দেখিস এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার এই নোটটা কিন্তু ভালো করে মনে রাখবে, এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা নোট, যে একটা ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক হয়, স্কিউ সিমেট্রিক অড অর্ডার কি কথা, অড, ওটার অর্ডার কিরকম আছে, অড অর্ডারের আছে, মানে 3 5 7 এরকম অর্ডারের আছে, তাহলে ওর যে ডিটারমিনেন্ট হবে, ওর ডিটারমিনেন্টটা সবসময় কি হবে, 0 হবে। এই যে নোটটা, এই নোটটা ভালো করে মনে রাখবি, যে কোনো ম্যাট্রিক্স এরকম দিল, সেটা যদি স্কিউ সিমেট্রিক হয়, অড অর্ডারের হয়, সবসময় এক্স এর মানে ওর ভ্যালুটা কি হবে, ডিটারমিনেন্টটা 0 হবে, ওটা ক্যালকুলেট করতেই হবে না। বোঝা গেছে? এই জিনিসটা আমরা যেন মনে রাখবো, ঠিক আছে। তারপর আরেকটা যে রেজাল্ট ছিল, আরেকটা রেজাল্ট কি ছিল দেখবি, আরেকটা রেজাল্ট আমরা ইউজ করতাম ডেট অফ অ্যাডজয়েন্ট অফ এ, এটা খুব ইউজ হয়, ডেট এ টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। ডিটারমিনেন্টে একটা রেজাল্ট ছিল আমাদের, দেখবি ডেট অফ অ্যাডজয়েন্ট অফ এ কি হয়, ডেট এ টু দি পাওয়ার n মাইনাস 1, মানে কি, ভাব আমি একটা এক্সাম্পল দিই, হয়ে গেল। যে রেজাল্ট গুলো খুব ইম্পর্টেন্ট, মানে এই রেজাল্ট গুলো ইউজ করলে কি হবে, আমাদের কোশ্চেনটা অনেক শর্ট হয়ে যাবে, আর কিছুই না, নাহলে খুব বড় চলবে। তো এবার কি হচ্ছে, ভাব এই যে এই রেজাল্টটা কিভাবে ইউজ করব হচ্ছে, এবার রেজাল্টটা ভাব এ একটা ম্যাট্রিক্স তোকে দিয়ে দিলাম, কিরকম, 2 3 4 5 6 7 0 0 0 এরকম একটা ম্যাট্রিক্স দিলাম। এবার এই ম্যাট্রিক্সটা দেওয়ার পর তোকে আমি জিজ্ঞাসা করলাম এর ডেট অফ অ্যাডজয়েন্ট অফ এ কত হবে, এটা বলো, এর আনসারটা তুমি বলো, যে এর আনসার কত, চারটে অপশন দেওয়া আছে। এবার তোর মাথায় কি আসবে, অ্যাডজয়েন্ট বলেছে, তাহলে তুই অ্যাডজয়েন্ট বার করবি, তারপর ডেট নিবি, তাহলে অনেক বড় হয়ে যাবে জিনিসটা। কি করলি, অ্যাডজয়েন্ট নিলি, তুই অঙ্কতে জানিস অ্যাডজয়েন্ট বার করলি, ডেট তোরা জানিস মানে অ্যাডজয়েন্টটা কতটা বড় হয়ে যাবে। তোকে কি করতে হবে, ডেট অফ অ্যাডজয়েন্টে এটা একটা মানে কি হচ্ছে, আমরা ডাইরেক্ট ফর্মুলা কি জানি, ডেট এ টু দি পাওয়ার n মাইনাস 1, nটা কি এর অর্ডার কত আছে 3, তাহলে 3 মাইনাস 1 কত হবে 2। এবার ডেট এ স্কয়ার, এবার ডেটে দেখি ডেটেটা বার করা খুব সোজা, এবার সবসময় এরকম সোজা থাকবে এমন কিছু না, তো হয়তো ডেটে ম্যাক্সিমাম কি হবে, তোকে ম্যাক্সিমাম ডেট এটা বার করতে হতে পারে, বাট অ্যাডজয়েন্ট তো আর বার করতে হচ্ছে না, তার তো আবার ডেট করতে হচ্ছে না। এবার ডেটে দেখ খুব সোজা, এটা কিরকম 2 × 5 × 7, কারণ এটা আমি একটু আগে বললাম ট্রায়াঙ্গুলার এরকম শেপ থাকলে, তাহলে এটা কত হচ্ছে, দেখ কত হচ্ছে 70 স্কয়ার, তাহলে এখান থেকে 4900, মানে আমি খালি বলছি এরকম এরকম দিল না, বাট এটাকে আমরা ইউজ করতে হতে পারে, এরকম আসতে পারে।
তো এই যে নোটটা মানে ডিটারমিনেন্টের যে নোটগুলো বলছে এই ফর্মটা খালি মনে রাখবি। নেক্সট আরেকটা ফর্ম আছে দেখবি যে এইটা অনেক জনে ভুল করে যে ডেট অফ কে এ, মানে ডেটের ভেতর কে আছে, ঠিক আছে, মানে কে ইনটু একটা কনস্ট্যান্ট আছে। এবার এই কনস্ট্যান্টটাকে তুই বাইরে বের করতে চাস তাহলে কি হবে, কে টু দি পাওয়ার এন এরকম হয়ে যায়। কি এন মানে কি অর্ডার, ওই ম্যাট্রিক্স মানে যে ডিটারমিনেন্টে দেওয়া আছে ডিটারমিনেন্টের অর্ডার সবসময় দেখে নিবি। এই যে কেটা আছে না, কেটা যখনই বাইরে হয়ে যাবে কনস্ট্যান্ট তখন ওর পাওয়ার কি হয়ে যাবে, এন হয়ে যাবে, ঠিক আছে। মানে ভাব ডেট অফ 2a, কোন একটা এ দেওয়া আছে, এবার ডেট অফ 2a চেয়েছে বা কিছু একটা চেয়েছে, এরকম 2 সবসময় কি হবে বাইরে বেরালে ওই যে ডিটারমিনেন্ট থাকবে তার অর্ডার, যদি 3 থাকে 3 বসবে, যদি অর্ডার 4 থাকে 4 বসবে, 5 থাকলে 5 বসবে এন্ড সো অন, ওইভাবে তোকে করতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। তো সবসময় মনে রাখবি যে কোশ্চেন গুলো দিচ্ছে না কিছু না কিছু একটা ট্রিক হয়তো থাকবে, সেটা দিয়ে শর্ট করা যায়। আর যদি একদমই যখন যাচ্ছে না তখন ধরো লং কর, যেভাবে হোক মেলানোর চেষ্টা কর, বাট এই ছোট ছোট ক্রাইটেরিয়া গুলো মনে রাখবি যে কিভাবে এটা হচ্ছে, ঠিক আছে। এবার একটা কোশ্চেন দিচ্ছি, দেখতে পারিস কিনা। a ইকুয়ালস টু, পরের কোশ্চেন লে, a ইকুয়ালস টু ক্যাপিটাল A ইকুয়ালস টু একটা ডিটারমিনেন্ট লিখবি 5, লেখ 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 রো ওয়াইজ লেখ প্রথমে, হ্যাঁ। mod of 2a to the power 3 অ্যাকচুয়ালি কি 2টা বাইরে বেরাবে কনস্ট্যান্ট, এবার আমি ধরে নিচ্ছি সাপোজ যে ডিটারমিনেন্টটা আছে ওর অর্ডার হচ্ছে 3, তার জন্য 2 টু দি পাওয়ার 3 হলো। এবার সবসময় যে অর্ডার 3 হবে এমন কোনো কথা না, যেটাই অর্ডার হবে সেটাই পাওয়ারে যাবে, ওটাই আমি বলার চেষ্টা করলাম, ঠিক আছে। এবার দাঁড়া আমি একটা নেক্সট কোশ্চেন বলছি, এটা দেখতে চেষ্টা কর তোরা কি বলছে। a ইকুয়ালস টু ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 5 5x 5x, ঠিক আছে, 5 5x 5x 0x 5x, তারপর হচ্ছে 0 0 5, ঠিক আছে, এরকম দেওয়া আছে। আর বলছে কি ডেট a স্কয়ার ইকুয়ালস টু 25, ডেট a স্কয়ার ইকুয়ালস টু 25, দেন ডেট x ইকুয়ালস টু কোশ্চেন মার্ক, ঠিক আছে। ডেট অফ a স্কয়ার ইকুয়ালস টু কত 25, তাহলে ডেট x টা কত হবে সেটা বার করতে বলছে, ঠিক আছে, চেষ্টা করতে, এটা পারিস কিনা, মানে মড x টা কত হবে সেটা জিজ্ঞেস করছে, মড x এর ভ্যালু। দেখি ধাক্কা হবে, কর এটা কর, তাড়াতাড়ি কর, ফাস্ট করতে হবে প্রান্তিক। বুঝেছে? আরে প্রান্তিক, এটা ডিটারমিন কত বেরাবে আগে সেটা দেখ। এটা ডেট স্কয়ার মানে কি, এটাকে লেখা যায় ডেট এ হোল স্কয়ার, এইভাবে আমরা ভাবতে পারি, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, এবার এখানে কি হচ্ছে, তাহলে ডেট এটা কত হবে প্লাস মাইনাস 5 এরকম কিছু একটা ভ্যালু বেরাবে, বেরালো। এবার যেহেতু এবার কি হচ্ছে দেখ, এই ডিটারমিনেন্ট কি করে বার করবে, এই ডিটারমিনেন্টটা কত হবে, একটু আগেও বলেছি এটা ডিটারমিনেন্ট কি করে বার করে, কিভাবে কত হবে, এটা কি ম্যাট্রিক্স, এই যে এটা দেখ অর্ডার ভালো করে দেখ, এটা ট্রায়াঙ্গুলার হচ্ছে না, একটু আগে তো শিখলাম যে ট্রায়াঙ্গুলার থাকে ডিটারমিনেন্টটা কি হয়, প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনাল। যখনই ট্রায়াঙ্গুলার হবে মানে নিচটা 0 বা উপরটা 0 হবে, এটা ডিটারমিনেন্ট কি করে বার করে, এটাই তো এতক্ষণ ধরে বলে যাচ্ছে, এটা প্রোডাক্ট হবে কত, এটা হয়ে যাবে 25 x এরকম আসবে। তাহলে কি হচ্ছে x কত হচ্ছে প্লাস মাইনাস 5/25 মানে 1/5, কিন্তু এখানে চেয়েছি কি আমাকে mod x, মানে এখানে পজিটিভটা তাহলে आंसर হবে খালি 1/5 টা आंसर হবে, ঠিক আছে। এবার চারটা অপশনের মধ্যে যেটা থাকবে তাহলে 1/5 হচ্ছে आंसर, হয়ে যাচ্ছে। এটা কত নম্বর ছিল রে, এটা কত 6, চল একটু ফাস্ট করতে হবে, হ্যাঁ টাইম বাড়া, ফাস্ট কর একটু। নাম্বার 7, ঠিক আছে, বোঝা গেছে, যতটা লিখতে পারছিস লেখ, নাহলে পরে ওখান থেকে লিখে নিবি একবার, খালি বোঝার জন্য, কিন্তু একটু নিজের মতো শর্টে শর্টে লেখ। নাম্বার 7, কারণ কোশ্চেনের স্পিড এখন বাড়াতে হবে। এম আর ইকুয়ালস টু আর, দেন r minus 1 r minus 1 r, এটা হচ্ছে mr দেওয়া আছে, ঠিক আছে। mr হচ্ছে একটা ম্যাট্রিক্স যেখানে r এর ভ্যালু কি বলছে 1 2 3 ডট 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 এইভাবে চলছে r এর ভ্যালুটা, ঠিক আছে, চলছে। এবার তোকে কি চেয়েছে, তোকে চেয়েছে হলো এটা ডেট m1 প্লাস ডেট m2 প্লাস ডট 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 এই করে করে ডেট m2008 এর ভ্যালুটা চেয়েছে, ঠিক আছে, ইকুয়ালস টু কোশ্চেন মার্ক, এই জিনিসটা চেয়েছে তোকে।
এবার অনেক সময় না ইয়ারের কোশ্চেন দেয়, মানে ভাবে এখন 2026 অথবা 2026 অব্দি দিল, এগুলো খুব ফ্যান্সি কোশ্চেন হয়, মানে যেখানে কি হয় যে ইয়ারটা আছে না ইয়ারটাকে ইউজ করার চেষ্টা করে, যেমন এটা 2008 বলে মানে এখানে 2008 দিয়েছে, হয়তো 2026 এখন অঙ্কে 2026 দিল, তো এই কোশ্চেন গুলো খুব ভালো অঙ্ক। ঠিক আছে ঠিক আছে দেখছি, ঠিক আছে ওটা করে দিয়েছি, দেখে নিবেন একবার। এবার দেখ এইটা নেক্সট, এবার স্পিড বাড়া, সবার স্পিড ইনক্রিজ করতে হবে, কারণ আমাদের বেশ কয়েকটা অঙ্ক কোশ্চেন করতে হবে কিন্তু। তাহলে এমআর দিয়েছে, তোর মেইন কাজ কি এই প্রত্যেকটা মানে M1, অ্যাকচুয়ালি M1টা কিরকম দেখতে, দেখ আমি আগে জিনিসটা বোঝাই তারপর শর্টে করা। M1 এমআর যদি এটা হয়, M1 কি হবে, আরেক জায়গায় 1 বসিয়ে দিতে হবে, আরেক জায়গায় 1 বসালে কত হচ্ছে 1001। আবার M2 কত হবে, M2 মানে কত হচ্ছে, আরেক জায়গায় 2 বসাবো, 2 বসালে কত হচ্ছে 2112, বোঝা যাচ্ছে এইভাবে। M3 মানে এটা, কিন্তু এতগুলো ম্যাট্রিক্স আমরা এইভাবে বার করতে পারবো না, মানে অনেক বড় হয়ে যাবে। আমরা কি করবো, ফার্স্টে নরমাল এমআর এর ডিটারমিনেন্ট বার করে বলতো কত আসছে, এমআর এটা ডিটারমিনেন্ট বার করে আমায় বল কত আসছে, নে ফটাফট কর, এই ডিটারমিনেন্ট বার করে ক্যালকুলেশন করে আমায় বল কত আসছে। এমআর খালি এমআর, M1 M2 করে তো অনেকগুলো আসছে, ওটা নেব না, জেনারেলটা আমরা করব এমআর 1 মাইনাস 2r মাইনাস 1 এরকম আসছে, তাই তো। এবার ভালো করে দেখ, এবার আমাদের অঙ্কটা সোজা হয়ে গেল। কিরকম হবে, প্রথমে ডেট M1 মানে আরেক জায়গায় 1 বসবে নিশ্চয়ই, 1 বসালে কত আসছে, এটা 1 আসছে, তারপর আরেক জায়গায় 2 বসবে নিশ্চয়ই, তাহলে কত আসবে 3 আসবে, তাহলে 5 আসবে, এই করে করে টোটাল কতগুলো টার্ম আছে এখানে, টোটাল 2008 খানা টার্ম আছে, ঠিক আছে। দেখ একটা দুটো তিনটে টোটাল কতগুলো টার্ম আছে, 2008 খানা টার্ম আছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এবার এখানে একটা ফর্মুলা তোরা শিখবি, দেখ এটা কি হচ্ছে, সব অড নাম্বার গুলো অ্যাড হবে, দেখবি 1 3 5 7 9 এরকম ভাবে জিনিসটা আসবে। এবার অড নাম্বারের যোগফল কত হয় জানিস, যে কোনো অড নাম্বার যদি অ্যাড করি এদের অ্যাডিশন কত হয় না। এবার দেখ ওটা অড নাম্বারের জন্য না, যদি এরকম থাকে টোটাল ভাব n খানা আছে, টোটাল n খানা অড নাম্বার আছে, আমি অ্যাড করছি 1 + 3 + 5, এটার ফর্মুলা কি হয়, n স্কয়ার হয়। যেমন দেখ প্রথম দুটো অড নাম্বার অ্যাড করলে কত হয় 4, 4 মানে দেখ 2 স্কয়ার, কারণ দুটো টার্ম আছে তাই 2 স্কয়ার হলো। দেখ প্রথম তিনটে অড নাম্বার দেখ তুই 1 3 5, এটা কত হবে, দেখ 9 আসবে, দেখ 3 স্কয়ার, কারণ তিনটে অড নাম্বার আছে। তো কি হয়, অড নাম্বার যদি পরপর যোগ করি যতগুলো অড নাম্বার আছে তার স্কয়ার হয়ে যায় आंसर, ঠিক আছে। যেমন এখানে দেখ অড নাম্বার আছে, টোটাল কতগুলো অড নাম্বার আছে এখানে 2008, এতগুলো অড নাম্বার আছে, তাহলে এই অড নাম্বার গুলো অ্যাডিশন কত হবে 2008 তার কোর্স। হ্যাঁ কি না না 2008 টা অড না, কতগুলো অড নাম্বার আছে এখানে, ভাব আমি বললাম এখানে দুটো অড নাম্বার আছে তাই 2 স্কয়ার হলো, 2টা কি অড, হ্যাঁ যেমন দেখ একটা দুটো তিনটে চারটে করে করে টোটাল কতগুলো আছে 2008 খানা আছে, তাই आंसर কত হবে 2008 এর হোল স্কয়ার হবে, যেহেতু অড আসছে, বুঝতে পারলি। যেমন এক্ষেত্রে আমি কি বললাম, দেখ দুটো অড নাম্বার আছে তাহলে आंसर কি হবে 2 স্কয়ার, কিন্তু স্টার্ট সব সময় স্টার্টিং থেকে হতে হবে, হ্যাঁ 1 3 5 এরকম হতে হবে। এখানে দেখ তিনটে অড নাম্বার মানে 3 স্কয়ার, যদি পরপর চারটে অড নাম্বার নিস তাহলে आंसर কত হবে 4 স্কয়ার মানে 16। তো এইগুলো আমাদের ইউজ করতে হবে, তাহলে এর आंसर ডাইরেক্ট কত হলো 2008 এর হোল স্কয়ার। এবার একটা জিনিস বলে দিই, সেম এরকম টাইপের কি করতে পারে, কোথাও 2026 দিয়ে দিল, ঠিক আছে, অনেক সময় দেয় যে ইয়ার আছে সেই ইয়ারটাকে ইউজ করার চেষ্টা করে, 2026 এর স্কয়ার তাহলে চলে আসবে, ঠিক আছে, এটা বোঝা গেছে গেল। নেক্সট লেখ, পরে কোশ্চেন লেখ, এইগুলো খুব ওটা লাগে। ফর হোয়াট ভ্যালু অফ আলফা, পরে কোশ্চেন লেখ, ফর হোয়াট ভ্যালু অফ আলফা, ফর হোয়াট ভ্যালু অফ আলফা, এটা কোশ্চেন নাম্বার কত 8 না, হ্যাঁ কোশ্চেন নাম্বার 8। ফর হোয়াট ভ্যালু অফ আলফা, দুটো তিনটে ইকুয়েশন দিচ্ছি, x + 3y + 5z = আলফা x, নেক্সট হচ্ছে 5x + y + 3z = আলফা y, ঠিক আছে, = আলফা y, নেক্সট 3x + 5y + z = আলফা z has infinite solution, infinite solution, ঠিক আছে, হ্যাজ ইনফাইনাইট সলিউশন। এবার এই অঙ্কগুলো এই ইনফাইনাইট সলিউশন বা ইউনিক সলিউশন এগুলো দিয়ে অনেক সময় একটা কোশ্চেন থাকে যে সলিউশন সম্বন্ধে কিছু একটা বলে দিল যে ইউনিক সলিউশন ইনফাইনাইট সলিউশন, ঠিক আছে, এর উপর বেস করে অনেক সময় কোশ্চেন থাকে। এবার এই যে কোশ্চেন তিনটে দেয়
আমি কি আইডিয়া দিয়েছিলাম, আমি কি বলেছিলাম, সবসময় চেষ্টা করবি ডিটারমিনেন্টটা বার করার। যদি একদমই মাথায় কিছু না আসে, এরকম কোশ্চেন যে ইনফাইনাইট সলিউশন, নো সলিউশন বা কিছু একটা দিয়ে থাকে, তখন আমরা কি করব, ডিটারমিনেন্টটা সবসময় আগে বার করবেই করব। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি হবে, তার আগে দেখ এটা একটু সাজানো যাবে, কিন্তু এটা কিন্তু অঙ্কটা এখানে দেখ তাড়াহুড়ো করলে এখানে সমস্যা। কোথায় সমস্যা, এখানে কিন্তু ওটা চালাকি করেছে কি, দেখ এখানে x লিখেছে, এখানে কিন্তু একটা x আছে, কনস্ট্যান্ট না এগুলো, আগে একপাশে নিয়ে যা, দেন ডিটারমিনেন্ট কর। যখন একপাশে নিয়ে যাবি দেখ এটা 1 মাইনাস আলফা হবে, x এর সাথে কত আসবে 1 মাইনাস আলফা, দেন কত আসবে 3, তারপর আসবে 5, তারপর দেখবি 5 1 মাইনাস আলফা 3, 3 5 1 মাইনাস আলফা, এরকম কিছু একটা আসছে জিনিসটা, বোঝা যাচ্ছে, এরকম কিছু একটা আসছে। এবার ইনফাইনাইট সলিউশন হলে কি হয়, এই যে ডিটারমিনেন্টটা বেরাবে এটা ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে। যদি কোনো কোশ্চেন এরকম এমন কিছু লেখা থাকে একদম বুঝতে পারছিস না ম্যাট্রিক্সে, একবার ট্রাই করে দেখবি যে ডিটারমিনেন্ট ইনফাইনাইট সলিউশন মানে হচ্ছে অনেকগুলো সলিউশন ওকে স্যাটিসফাই করবে। যেমন ধর আমি খালি লিখলাম x + y = 5, এর কতগুলো, খালি এইটা ইকুয়েশন, আর কোনো ইকুয়েশন নেই, এর কতগুলো সলিউশন আছে, ইনফাইনাইট সলিউশন আছে। কিরকম, 2, 3 ওকে স্যাটিসফাই করবে, 1, 4 ওকে স্যাটিসফাই করবে, এরকম অনেকগুলো ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস পাবে যারা ওকে স্যাটিসফাই করবে, তো এটাকে বলি ইনফাইনাইট সলিউশন। বুঝা গেছে? এবার তোদের কাজ কি, এটাকে জাস্ট সলভ করা, সলভ করে ওখান থেকে কি হবে, যেটা বেরাবে আলফা ওটাই হবে তোর আনসার, ঠিক আছে। এটা একবার চেষ্টা করবি, এর আনসার সম্ভবত 9 এমন কিছু বেরাবে হয়তো, হ্যাঁ যতটা জানি 9 বেরানোর কথা, হ্যাঁ আলফা = 9, নরমাল, খালি কনসেপ্টটা বোঝানোর জন্য এই অঙ্কটা দিলাম। বোঝা গেছে কি করতে হয়, এরকম যখনই থাকবে বা ইউনিট সলিউশন। আরেকটা জিনিস কি, এই কোশ্চেন গুলো মনে রাখবি যে একটা ম্যাট্রিক্স দিয়ে এই কথাটা বললো যে ইনভার্টিবল, ইনভার্টিবল ম্যাট্রিক্স, হ্যাঁ না ইনভার্টিবল হলে ডেটে নট ইকুয়ালস টু 0 হয়, এটা মনে রাখবি। ইনভার্টিবল যদি বলে থাকে যে ম্যাট্রিক্সটি ইনভার্টিবল, তার মানে কি করব, ডিটারমিনেন্ট দেব নট ইকুয়ালস টু 0, আর যদি বলে নট ইনভার্টিবল তাহলে ডিটারমিনেন্ট ইকুয়ালস টু কত দেব, 0, ঠিক আছে। এই ডিফারেন্স গুলো যেন মনে থাকে যে ইনভার্টিবল হলে নট ইকুয়ালস টু 0 হবে, আর নট ইনভার্টিবল বললে তখন ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0 হবে। যেমন ইউনিক সলিউশন, এইগুলো খুব ইম্পর্টেন্ট। আমি একটা দাঁড়া একবার লিখিয়ে দিই জিনিসটা, সলিউশনের ব্যাপারগুলো একটু লিখিয়ে দিই। সলিউশনে কি হয়, আমরা মেইনলি এখানে না ক্র্যামার্সটা ইউজ করব। ক্র্যামার্সটা কি হয়, এটা সোজা হয় বেশি। আমি 3টে টাইপ বলে দিচ্ছি তোকে, কোথায় রাখলাম রে, হ্যাঁ চল 3টে টাইপ লে, সলিউশন বলে হেডিং দিয়ে এই জিনিসটা লিখে রাখ, কারণ সলিউশন দিয়ে এই জিনিসগুলো মনে রাখলে তোর অনেক কোশ্চেন সলভ করতে পারবি এরকম। এবার সলিউশনের কি কি টাইপ হয়, দেখ সলিউশনের কি টাইপ হয়, একটা হচ্ছে কনসিস্টেন্ট বলি আমরা, কনসিস্টেন্ট, আরটা হচ্ছে ইনকনসিস্টেন্ট, ঠিক আছে। একটা হচ্ছে কনসিস্টেন্ট, সলিউশন দুটো টাইপের হয়, একটা কনসিস্টেন্ট একটা ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্টের আবার দুটো পার্ট থাকে, ঠিক আছে, একটা হচ্ছে ইনফাইনাইট, একটা হচ্ছে ইউনিক। মানে তার মানে কি হচ্ছে, কনসিস্টেন্ট মানে কি ওর সলিউশন আছে, আর ইনকনসিস্টেন্ট মানে, ইনকনসিস্টেন্ট অ্যাকচুয়ালি মানেটা কি, নো সলিউশন, ঠিক আছে। ইনকনসিস্টেন্টটাকে আমরা কি বলি, নো সলিউশন। তো কনসিস্টেন্ট হলে দুটো টাইপ হয়, একটা ইউনিক আর একটা হচ্ছে ইনফাইনাইট, আর ইনকনসিস্টেন্ট মানে নো সলিউশন। এবার বুঝবো কি করে কখন কোনটা হচ্ছে, আমরা এখানে সিম্পল পাতি আমরা কি করব, ওইটা ইউজ করব, ক্র্যামার্স রুলটা ইউজ করা বেশি সোজা, ঠিক আছে। তো এখানে কি হতে হবে, ইউনিক সলিউশন হতে গেলে ডিটাকে কি হতে হবে, নট ইকুয়ালস টু 0, বা d1 এগুলো কি, এগুলো বলে দেবে একবার। তাহলে কি হতে হবে, ইউনিক সলিউশন হতে গেলে কি হতে হয়, d নট ইকুয়ালস টু 0, এটা মাথায় রাখবে, ডিটাকে নট ইকুয়ালস টু 0। আর ইনফাইনাইট সলিউশন হতে গেলে কি হতে হয়, d1 d2 d3 তিনটে কি হবে, ইকুয়ালস টু 0। যখন ইনফাইনাইট সলিউশন হবে তিনটে কি হতে হবে, 0 হতে হবে, মানে সব কটাকে d1 d2 d3 সব 0 হতে হবে, ঠিক আছে। আর ইনকনসিস্টেন্টে কি হয়, dটা 0 হবে কিন্তু যে কোনো একটা di নট ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে, যে কোনো একজন হলেই হবে। দেখ ইনকনসিস্টেন্টে কি হচ্ছে, ডিটা 0 হবে একই রকম, কিন্তু যে কোনো একটা হয় d1 বা d2 বা d3, যে কোনো একজন বা তিনজনই হতে পারে, নট ইকুয়ালস টু 0 হবে, যে কোনো একজন কি হবে, নট ইকুয়ালস টু 0, তখন সেটা হয়ে যাবে ইনকনসিস্টেন্ট। বোঝা গেছে ডিফারেন্সটা? এবার আমি একটু একটা মানে d1 d2 রে একটু বলে দিই যে d1 d2 d3 এগুলো তোরা কি করে বার করবি, এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখিস। এবার কিভাবে মনে রাখবি সেটা আমি বলে দিচ্ছি। দেখ এবার কি হচ্ছে, ভাবে একটা ইকুয়েশন দিয়েছে x + y + z = 1, 2x + y - z = 2, x - y + 2z। এটা একটা एग्जांपल दिচ্ছি খালি যে d1 d2 টা কি হয়, এটা হলো। এবার d টা এখানে কি হবে, d মানে হচ্ছে ওই x y z এর যে কোএফিসিয়েন্ট গুলো থাকে, মানে 1 2 1 1 1 -1 1 -1 2, এটাকে কি বলবো আমরা, d।
বোঝা যাচ্ছে? ডি কাকে বলবো? D1 কাকে বলি আমরা? D1 মানে হচ্ছে এই যে এই ফার্স্ট যে কলামটা আছে ওটাকে কে চেঞ্জ করে দেবে? কনস্ট্যান্টটা দিয়ে চেঞ্জ করে দেবো, তাহলে সেটা হয়ে যাবে D1। তার মানে এটা কত হয়ে যাবে? D1 টা 1 2 3, আর বাকি সব কি হবে? সেমই থাকবে, 1 1 -1 1 -1 2। বোঝা গেছে? D1 মানে কি? ফার্স্ট কলামটাকে আমরা কারকে দিয়ে রিপ্লেস করে দেবো? এটা দিয়ে। D2 মানে কি বল তাহলে? D2 কি হবে? সেকেন্ড। হ্যাঁ, সেকেন্ডটাকে আমরা রিপ্লেস করে দেবো, এই যে এইখানে কিন্তু সেকেন্ডটাকে এটা দিয়ে রিপ্লেস করে দেবো। আর D3 মানে কি? থার্ডটাকে ওটা দিয়ে রিপ্লেস করে দেবো, ঠিক আছে? আর x ইকুয়ালস টু কি হয়? x ইকুয়ালস টু হয় D1/D, y ইকুয়ালস টু D2/D, আর z ইকুয়ালস টু হয় হচ্ছে D3/D। এগুলো হচ্ছে ফর্মুলা, মানে এগুলো ভ্যালুটা। এবার তুই নিজেই ভাব, ডিটা যদি জিরো হয়ে যায়, দেখ ডিটা কি হতে হবে? ইউনিক সলিউশনের জন্য নন জিরো হতে হবে, কারণ নিচে একটা নন জিরো হতে হবে, তাহলে তো সলিউশনটা পাবো। তাহলে ওটা হচ্ছে ইউনিক সলিউশন। আর ইনফাইনাইট হতে গেলে কি হতে হবে? এটা জিরো হলে ওপরটা জিরো হতে হবে। 0/0 যদি আসে তাহলে আমাদের কি হবে? ইনফাইনাইট। কিন্তু নিচে জিরো আসলো, উপরে একটা নাম্বার চলে আসলো, তখন সেটা হয়ে যাবে ইনকনসিস্টেন্ট। মানে ভাব 2/0, সেটা কি হয়ে যাবে? ইনকনসিস্টেন্ট। তো এই ফরম্যাটটা খালি মনে রাখবি, এটা সলিউশনের যে কোনো কোশ্চেন দিলে আমরা ক্র্যামার্স ইউজ করবো, ক্র্যামার্স দিয়ে অঙ্কগুলো সোজা হবে, ঠিক আছে? বুঝেছিস? সেটা ক্র্যামার্স ইউজ করলে কি হবে? অঙ্কগুলো আমাদের অনেক বেশি সোজা হয়ে যাবে। এখনো আছে 7:30। আরো এই যে আলাদা আলাদা টাইপগুলো একটু বলে দিই, জিনিসগুলো আলাদা আলাদা টাইপগুলো শিখে নি, ঠিক আছে? এটা বোঝা গেছে পুরোটা? এটা নিয়ে কোনো সমস্যা নেই তো? এবার মুছে দিলাম এটা। হ্যাঁ, এবার ইন্টিগ্রেশনে একটা টাইপ আছে। ইন্টিগ্রেশন নরমাল তো তোরা জানিস যে ইন্টিগ্রেশনের ফর্মুলা x⁴n বা এগুলো যদি থাকে কি হয়। এবার একটা কোশ্চেন বলছি, এটা লে ইন্টিগ্রেশন 1 2 3 মোডের ইন্টিগ্রেশন। হ্যাঁ, মোডের একটা ইন্টিগ্রেশন দেখাচ্ছি। কোশ্চেন নম্বর কত? 9। কোশ্চেন নাম্বার 9, ভাব এরকম দিয়েছে তোকে, ইন্টিগ্রেশন 1 2 3 mod x - 1 dx ডিভাইডেড বাই mod x - 2 প্লাস mod x - 3। আগে নিজের একটু চেষ্টা করে এটা। হ্যাঁ, আগে নিজের একটু চেষ্টা করে এটা, তবে বলছি 2 মিনিট দিচ্ছে, নিজের আগে ভাব কিভাবে কি হতে পারে। এটা দুটো ডিফারেন্টকে ভাগ করে নেব, যখন নেগেটিভ হলে হ্যাঁ, মড থাকলে, ও যেটা বললো ঠিক বলেছে, মড থাকলে আমাদের কি করতে হয়? একটা লাইন টানবি প্রথমে, ঠিক আছে? লাইন টানবি, লাইন টানার পর দেখ প্রথমে ইন্টারভ্যালটা তোকে দিয়ে দিয়েছে কত? 1 থেকে 3 তোকে অলরেডি বলে দিয়েছে, 1 আর 3 এটা বলে দিয়েছে আমাকে, 1 থেকে 3 বলে দিয়েছে। এবার ভালো করে ডিটারমিনেন্টটা, মানে এই যে ইন্টিগ্রেশনটা আছে, ইন্টিগ্রেশনটা দেখ মড কোথায় কোথায় আছে, এখানে একটা আছে, এখানে আছে, আর এখানে আছে। এখান থেকে x এর ভ্যালু কত পাচ্ছি? 1, মানে এটাকে যদি আমরা 0 করি 1 পাচ্ছি, এখান থেকে একটা পাচ্ছি 2, এখান থেকে একটা পাচ্ছি 3। তো 3 জায়গায় মড আছে, যেখানে কি কি হচ্ছে? একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, এরকম আসছে। তার মানে ইন্টারভ্যালটা আমরা কিভাবে ভাঙবো? 1 থেকে 2, 2 থেকে 3, এইভাবে ইন্টারভ্যালটা ব্রেক করে নেবো। তো যখনই মড থাকবে, আমরা ও যেটা বললো, আমরা দেখবো যে কোথায় 0 হচ্ছে, সেই অনুযায়ী ইন্টারভ্যালটাকে ব্রেক করে নেবো, ঠিক আছে? ব্রেক করবো, তাহলে কিরকম নেবে ইন্টারভ্যালটা? 1 থেকে 2 একটা নেবো, আর একটা কি নেবো? 2 থেকে 3 একটা নেবো, দেখবি তারপর ইজি হয়ে যাবে। এবার 1 থেকে 2 যখন নিচ্ছি, আনসারটা কিভাবে লিখবো, ঠিক আছে? এবার তোরা চুজ করবি কি 1 থেকে 2 যখন নিচ্ছিস না, 1 থেকে 2 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু বল, যে কোনো বল কি হবে? যে কোনো একটা ভ্যালু 0.5, সরি 1.5। হ্যাঁ, তো 1.5 যখন বসাবি এখানে, এবার দেখ মডটা যখন ভাঙবি না, এরকম জিনিস হতে পারে। আমি দুটো কন্ডিশন বলি, মড এক্সটা যখন ব্রেক করবি, আইদার এক্স হবে বা -x হবে, এরকম জিনিসটা হয়। তো আমরা অ্যাকচুয়ালি এখানে সাইনটা দেখতেছি যে কিরকম আসবে। তো 1.5 যদি বসাই, এটা কি আসবে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, মানে এটা খালি কি আসবে? x - 1ই আসবে, ঠিক আছে? এবার 1.5 টা যদি নিচে বসাস, কি আসবে? নেগেটিভ। আর ওটাও কি আসবে? দেখ নেগেটিভ। তাহলে কি হবে? এটাকে খুলে নেগেটিভ, মানে এইভাবে জিনিসটাকে লিখবে, বুঝা গেছে? এবার দেখ 2 থেকে 3 যে কোনো একটা ভ্যালু বল কি আসছে? 2.5 বসালে এটা কি হচ্ছে? পজিটিভ। নিচে কি আসছে? এটা পজিটিভ, আর এটা
নেগেটিভ হয়ে গেল। এবার এটাকে ক্যালকুলেশন একটু দেখ, সিম্পলিফাই কর, দেন আমরা ইন্টিগ্রেশন করার চেষ্টা করব। বুঝতে পেরেছিস? এইভাবে যখনই মড থাকবে আমরা এইভাবে এটাকে ভেঙে দেবো, ব্রেক করে দেবো। দেখ বল ক্যালকুলেশন করে কি পেলি? হ্যাঁ না, 1 থেকে টোটাল তো 1 থেকে 3 ছিল, এবার 2 তেও আসছে মাঝখানে, তাহলে 1 থেকে 2 দেন 2 থেকে 3, তার জন্য এভাবে ব্রেক করা হয়েছে। কিরকম আসছে এটা প্রথমটা? রিয়া প্রথমটা কত আসছে? হ্যাঁ -2x + 5 +5, হ্যাঁ ঠিক আছে। আর এটা আসছে দেখ, এটা মনে হয় নিচে কেটেই যাবে, x না x কেটে যাবে, খালি 1 নিচে 1। হ্যাঁ নিচে 1, ও ঠিক আছে, এরকম আসছে, ঠিক আছে। তাহলে ওটা ইন্টিগ্রেশন করা দেখ, সেকেন্ড ইন্টিগ্রেশন সোজা হয়ে গেল। তাহলে কি হচ্ছে এবার, এই যে এরকম একটা কিছু একটা এলো, ঠিক আছে, এটা dx। এবার তোরা সলভ করবে, আমি খালি টেকনিকটা রেখে দিচ্ছি, নিজেরা বাড়িতে একবার সলভ করবে। কি হচ্ছে, এটাকে ফার্স্টে সেপারেট করে নেই, এই যে জিনিসটাকে 1 থেকে 2, এটাকে যদি সেপারেট করে কত আসবে দেখ, x বাই 5 - 2x dx, আর এক্ষেত্রে কি আসবে -1 5 - 2x, 1 থেকে 2, ঠিক আছে। আর এটার তো ইন্টিগ্রেশন পারবি তোরা, এটা কত হবে বলতো? x এর জন্য কত হবে x²/2, আর 1 এর জন্য কত হবে x। তারপর আপার লোয়ার লিমিট যেভাবে বসে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসে, এই পার্টটা হয়ে গেল। তাহলে এটা আর করলাম না, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের। এইটা কি হবে বলতো, এটার ইন্টিগ্রেশন কি হবে? এই যে ইন্টিগ্রেশন 5 - 2x যেটা আছে, 1/5 - 2x, এটার ইন্টিগ্রেশন কে বলতে পারবে বল? হ্যাঁ ভেরি গুড। তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে, ও যেটা বললো লগ হবে, কিন্তু এখানে কিন্তু হ্যাঁ -2 না -2। এটার ইন্টিগ্রেশনটা কি হবে দেখ, মাইনাস অলরেডি বাইরে ছিল, ইন্টিগ্রেশন যখন করবি কত আসবে, লগ আসবে, লগ 5 - 2x, এটা আসলো। এবার কি হবে, x এর যেটা কোএফিসিয়েন্ট, যেমন x এর কোএফিসিয়েন্ট এখানে কত -2, তাহলে নিচে একটা -2, এটা কিন্তু রাখতেই হবে, ঠিক আছে, এইভাবে আসবে। আর এখানে কত হচ্ছে 2 থেকে, মানে 1 থেকে 2 হয়ে গেল। এটার ইন্টিগ্রেশন পারলি, এইটার ইন্টিগ্রেশন কিভাবে করবো বলতে হবে, এই ইন্টিগ্রেশনটা দেখি কে বলতে পারে, এটার ইন্টিগ্রেশন কি? হ্যাঁ, যখন ওপর নিচে দেখ সেম থাকে, দেখ এখানে x আছে, এখানে পাওয়ার x আছে, তখন তোর কাজ কি, ওপরটাকে কিছু করে নিচের মতো সাজাবি, ওপরটাকে কিছু করে নিচের মতো সাজাবো। তাহলে কি করব, বাইরে একটা -1/2 নিলাম আর -2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে, -1/2 নিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত হবে? এবার কি করতে হবে, তোকে কিছু করে ওপরটা 5 - 2x আনতে হবে, 5 - 2x। এবার ভালো করে দেখ কি করলাম, একটা 5 এক্সট্রা লিখলাম, এটা এক্সট্রা লিখেছি, তাই এখানে -5 লিখতে হবে তো। এবার যেই সেপারেট করবি দেখ, এটা বাই এটা কত আসবে, দেখ এখানে একটা -1/2 ছিল, আবার যখন করছিস 1 থেকে 2, এটা বাই এটা কত হচ্ছে 1 dx, আর এটা যখন করছিস কত হবে -5, হ্যাঁ 5 - 2x হলো। এবার এটার ইন্টিগ্রেশন অলরেডি তোরা করলি, সেম এটার ইন্টিগ্রেশন হবে, তারপর লাস্টে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে তোকে ক্যালকুলেশনটা করতে হবে। বোঝা গেছে টাইপটা, খালি মডের টাইপটা বোঝানোর জন্য বললাম। ইনিশিয়াল এবার পারবি তো, এটা করে একবার দেখবি, এটার আনসার 43, না এটার আনসার বেরোবে হচ্ছে 3/4, এটা আমি বলে দিচ্ছি, বাড়িতে ট্রাই করবি, 3/4 log 3 + 1, এটা হবে এর আনসার। হ্যাঁ একবার বাড়িতে চেষ্টা করবি, এটা আনসার কি হবে, 3/4 log 3 plus 3/4 log 3, হ্যাঁ log 3 plus 1। আমি খালি আলাদা যে টাইপ গুলো একটু বুঝিয়ে দিচ্ছি ক্যালকুলেশনটা। হ্যাঁ ক্যালকুলেশন গুলো একটু নিজে নিজে করিস এখানে, ঠিক আছে।
এটা বোঝা গেছে। এবার আরেকটি ইন্টিগ্রেশনের টাইপ হয়, ইন্টিগ্রেশন বা যে কোনো কোশ্চেনে দেয় ম্যাক্স মিন বলে কথা একটা লিখে দেয়, ঠিক আছে। এই কোশ্চেনগুলো অনেক সময় ডেরিভেটিভও দিতে পারে, ইন্টিগ্রেশনের মধ্যে করে দিতে পারে, অনেক এমনি জায়গাও দিতে পারে। তার জন্য এই একটা অঙ্ক আমি এনেছি, এটা একটু দেখে নে। কি হচ্ছে ইন্টিগ্রেশন, কত নম্বর কোশ্চেন? 10। তাহলে কি হচ্ছে ইন্টিগ্রেশন তোকে এরকম দিল, ভাব 0 থেকে 5 ম্যাক্স ম্যাক্স x স্কয়ার 6x মাইনাস 8 dx, এটা দিয়েছে। এই জিনিসগুলো খুব মানে ইম্পর্টেন্ট বলতে একটু আলাদা টাইপের, তো এগুলো মানে বাচ্চাদের একটু সমস্যা তৈরি করে, হ্যাঁ, যে এটা কি করব। এই যে ম্যাক্স বা মিন যখনই দিয়ে দেয় বা ব্র্যাকেটে দিয়ে দেয়, সেটা ইন্টিগ্রেশনও দিতে পারে, ডেরিভেটিভও দিতে পারে, বা অন্য যে কোনো জায়গায়ও দিতে পারে। তো এগুলো অ্যাকচুয়ালি করে কিভাবে, এই জিনিসগুলো করে কিভাবে, বোঝা গেছে। এবার মানেটা কি, কথাটা মানেটা কি, এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটাই তোর আনসার হবে, ঠিক আছে। এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে ওটাই আমার ফাংশন হবে। এবার তোকে কি করতে হবে, এই ফাংশনটাকে তোকে দেখতে হবে যে কোনটা কোথায় ম্যাক্সিমাম। অনেক সময় গ্রাফ এঁকে বোঝা যায় যে কে কখন ম্যাক্সিমাম, ঠিক আছে। আর নর্মাল যদি তোর বুঝতে হয়, যদি গ্রাফটা ড্র করতে পারছিস না, ঠিক আছে, তখন কি করে বুঝবি, দেখ এই যে এক্স স্কয়ার, এটা এবার ইন্টারভ্যালটাকে ভালো করে বোঝ। তোর এখানে কি আছে, 0 1 2 3 4 5, ঠিক আছে, এরকম আছে। তো এবার দেখ ভালো করে, এই যে জিনিসটা হচ্ছে কি, 0 থেকে 5 এর মধ্যে একটু ক্যালকুলেট কর। দেখ 0 থেকে 1 এর মধ্যে ফার্স্টে দেখ 0 থেকে 1 এর মধ্যে কে বড় কে ছোট বলতো। 0 থেকে 1 এর মধ্যে এই দুটোর মধ্যে কে বড় কে ছোট কি করে বুঝবো? হ্যাঁ, ছোট হবে না বড় হবে, কোনটা কি হবে? দেখ তুই যদি 1 বসাস, 1 বসালে এটা কত দিচ্ছে তোকে? 1। আর এটা কত দিচ্ছে? দেখ যখন আমি 1 নিচ্ছি, 1 নিলে দেখ এটা দিচ্ছে 1, আর এটা তোকে কত দিচ্ছে দেখ -2। তার মানে কত বড় হচ্ছে, 1টা বড়, মানে এটা বড় হচ্ছে কিন্তু x স্কয়ার। এবার একটু ইন্টারভ্যালটা বাড়ানোর চেষ্টা কর। 2 তে দেখ কিরকম আসছে, 2 তে দেখ এটা 4 আসছে, এটা কত আসছে, এটাও দেখ এটাও 4 আসছে, তাই দুটোই সেম আসছে। তার মানে কি হচ্ছে, এই যে 0 থেকে 2 এর মধ্যে দেখ এটা অ্যাকচুয়ালি কি হয়, মানে গ্রাফটা যদি দেখিস এরকম ভাবে যাচ্ছে, একটা স্ট্রেট লাইন এরকম হয়ে যাচ্ছে, তার মানে একটা সময় কি হয়, একটা পার্টিকুলার রেঞ্জ বরাবর কি হয়, যে 0 থেকে 2 অবধি কে বড় হচ্ছে, x স্কয়ার বড় হচ্ছে। তারপর কি হচ্ছে, একটা সময় পর সেম হয়ে যাচ্ছে, মানে এই যে 2 থেকে কি হচ্ছে, x স্কয়ার আর এটা সেম হয়ে যাচ্ছে। বাট 0 থেকে 2 এর আগে অবধি দেখ তুই যে কোনো ভ্যালু নিয়ে দেখ x স্কয়ারটা বড়। এবার 2 থেকে স্টার্ট করি, আবার দেখ যে কি হচ্ছে, এবার কে বড় হচ্ছে 2 থেকে। এবার দেখ 3 যদি বসাই, তাহলে এটা কত দিচ্ছে তোর 9, আর এটা কত দিচ্ছে 3 নিলে 10, তাহলে কে বড় হচ্ছে আবার দেখ, এই যে 6x মাইনাস 8 টা দেখ বড় হচ্ছে, কিন্তু কত অবধি বড় হচ্ছে এটা আমাকে দেখতে হবে, যে লাস্ট কত অবধি। 3 বসিয়ে তো দেখলাম, বা 4 বসিয়ে দেখি, যেখানে দেখবি সমান হয়ে যাচ্ছে ওখানে স্টপ হয়ে যাবি। তাই এবার যদি 4 বসাস, দেখ এটা 16 আসছে, এটা দেখ কত আছে 24 মাইনাস 8, এটা দেখ 16 আছে, দেখ 4 অবধি দেখ এরকম ক্রাইটেরিয়া ফলো করছে। আবার 4 থেকে 5 যখন নিবি, দেখ এটা বড় হচ্ছে 25, আর এটা হচ্ছে দেখ 30, কত হচ্ছে 30 মাইনাস হচ্ছে 22, দেখ এটা তাহলে এটা বড় হচ্ছে, মানে এক্স স্কয়ারটা বড় হচ্ছে। এইভাবে ফাংশনটাকে ব্রেক করে নিলাম, ঠিক আছে। কি করলাম আরেকবার বলছি তোকে, টোটাল ইন্টারভ্যাল 0 থেকে 5 দিয়েছে, ইন্টারভ্যালটাকে এবার বোঝার চেষ্টা করবি এই পার্টিকুলার ইন্টারভ্যালের মধ্যে কে বড় কে ছোট। তো আমরা দেখতে পাচ্ছি, দেখ প্রথমে 0 থেকে 5 এর মধ্যে কি হচ্ছে, এইটা বড়, ঠিক আছে, x স্কয়ারটা বড়, মানে 0 থেকে 2 এর মধ্যে, মানে ভ্যালু বসিয়ে দেখলি 2 থেকে 4 এর মধ্যে কে বড়, এটা বড়। আবার 4 থেকে 5 এর মধ্যে কে বড়, x স্কয়ার বড়, ঠিক আছে, বোঝা গেছে। এবার নরমাল, এবার তুই ইন্টিগ্রেশন পারিস, এটা x স্কয়ার ইন্টিগ্রেশন পারিস, এটার ইন্টিগ্রেশন বল, এটা ইন্টিগ্রেশন কি হবে প্রান্তিক বল, এটা ইন্টিগ্রেশন 6 মাইনাস ইন্টিগ্রেশন বলে, হ্যাঁ 3x স্কয়ার মাইনাস 8x। হ্যাঁ, মানে ওই যেটা বলি 3x স্কয়ার মাইনাস 8x, তারপর আপার লিমিট লোয়ার লিমিট, আর x স্কয়ার ইন্টিগ্রেশন কি হবে, x কিউব বাই 3, আবার আপার লিমিট লোয়ার লিমিট বসে ক্যালকুলেশন করে আনসারটা পাবি, ঠিক আছে। এটা খালি এই টাইপটা খালি লিখে রাখ, টাইপটা বোঝা গেছে, টাইপটা আলাদা আলাদা টাইপ। আর লাস্ট দুটো জিনিস, দু একটা জিনিসই বলবো। হয়ে গেল ঠিক আছে। এই অঙ্কটা, এই টাইপের অঙ্কগুলো 11 নম্বর অঙ্ক। এই যে লিমিট করার জন্য, লিমিটে যদি কোশ্চেন দেওয়া থাকে না, এল হপিটালটা কিন্তু ইউজ করার চেষ্টা করবে। অনেক কোশ্চেনই দেখবি এল হপিটাল দিয়ে ইজি হয়ে যাবে, হ্যাঁ ম্যাক্সিমাম কোশ্চেন এল হপিটাল হয়। এরকম একটা কোশ্চেন দিচ্ছি তোকে, বলে দেওয়া আছে f'2 = 6 আর f'1 = 4, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। কি বলে দেওয়া আছে, এটা এই দুটো ভ্যালু দেওয়া আছে, লিখে নে। আর তোকে চেয়েছে, তোকে বলেছে কি
L equals to limit h tends to 0, L equals to limit h tends to 0, f of 2 plus 2h plus h square minus f of 2 divided by f of 1 plus h minus h square minus f of 1 এর ভ্যালুটা চেয়েছে তোকে, ঠিক আছে? কর কর করে দেখ, এটা এর ভ্যালুটা কত হবে সেটা চেয়েছে, চেষ্টা করতে এটা কর তাড়াতাড়ি। 2 ঘন্টার মধ্যে তোকে 2 ঘন্টা ওখানে 4 ঘন্টা বসতে হবে। এখন যদি বসা প্র্যাকটিস না করিস সবসময় ওটা হবে। কালকেও তোর এটাই তখন কি করবি? 4 ঘন্টা রাতে ঘুমাতে হবে না তোর এখন আর একটা দিন না ঘুমালে কিছু হবে না। কালকে পরীক্ষা দিয়ে পরের দিন ভালো করে ঘুমান, সেদিন বিকালে এসে ঘুমাবে তুই বাড়ি গিয়ে ডাল ভাত খেয়ে তারপর চলে যাবি। নে কর কর। ও দিতে পারে, ও তো ফর্ম ফিল আপ ওইভাবে করেছে। ও কিছু হয় না, পেলে তো কিছু হতো না না। নে এবার এটা কর, দিদা দে, ফাস্ট ফাস্ট কর। হ্যাঁ f dash 2 মানে ডেরিভেটিভ করে তার উপর 2 বসাচ্ছিস, এটাকে f dash 2 বলবে। তোকে বসতে দিলেই তোর উল্টো পাল্টা কথা তোর মাথায় বসে। অঙ্কের কোশ্চেন যারা পৃথিবীর সব কোশ্চেন তোর আছে। গেল তাহলে শেষ। না হবে না, ওইটা ক্যান্সেল হয়ে যাবে, ওটাকে না ওইসব পাখাও মারার চেষ্টা করবি, আমার নেগেটিভ বোর হবে কেন? আসতে আগে সবসময় না, আগে ওই পেন্সিল দিয়ে নিজের খাতার মধ্যে একবার ওটা করে দিই, মার্ক করে দিই, মানে যেটা করছিস না আগে সলভ করে নি, মার্ক করে নি, মাঝখানে একটা স্লট বার করবি যেখানে খালি গোল করবি। নাহলে কি প্রথম অনেক সময় তাড়াহুড়ো করে গোল করে দিলি, পরে দেখতে পারলি যে ওই অনসারটা ছিল না ঠিক, তাহলে আবার কিভাবে ঠিক করবি? তাহলে সবসময় আগে মার্ক করে নিবি নিজের। দুটোর মধ্যে কি গেস করবি? আরে এটা তো প্রবাবিলিটি বলছে, তোর যদি 4টে অপশন থাকে তাহলে তো পাওয়ার চান্স কত? 1/4, মানে 25% চান্স আছে তোর আনসার কারেক্ট হবে, যে তুক্কা লাগবে। এবার তোর যদি এবার কমে যায়, এবার দুটো চলে আসে, দুটোর মধ্যে মানে কি 50% চান্স, তাহলে তো তোর চান্সেস আরো বেড়ে গেল, মানে তোর ঠিক হওয়ার চান্সেস আরো বেশি বেড়ে গেল। এটা তো নর্মাল সেন্স, এটা এইখানে তো এটাই সুবিধা। এবার এটাই আমি বলছি যে ভাব তুই কোনগুলো অ্যাটেম্প করবি যেগুলো হচ্ছে একদম শিওর, আর যেখানে এরকম কেস আসবে যে 50% কেস, মানে মনে হচ্ছে এটা বা এটা 50%, মানে কিন্তু তুই জানিস এই দুটোর মধ্যেই হবে, সেগুলো সবচেয়ে বেশি রিস্ক নিতে পারবে। কিন্তু 4টেই তোর আননো, 4টেই দেখে মনে হচ্ছে কোনটা হবে কোনটা বুঝতে পারছি না, সেগুলোকে নিবি না, খুব একটা নিবিই না, ওগুলোকে ছেড়ে দিবি। যেগুলো 50% এরকম মনে হচ্ছে যে ওর কাছাকাছি যাচ্ছি, সেগুলো একটা দুটো দেখ চান্স নিতেই হবে, কিছু করার নেই। এবার দেখ কি হচ্ছে, এবার কি করবে, এটা 0 বসালে কি হচ্ছে, এখানে যখন 0 বসাবো দেখ 0 0 মানে খালি f(2) পড়ে থাকছে, নবনীল এটা f(2), আর এই পাশে দেখ f(2) আসছে, তাহলে f(2) মাইনাস f(2) কত? 0, আর নিচটা দেখবি 0 0/0 ফর্ম আসছে। 0/0 ফর্ম আসলে আমরা এখানে কি করতে পারি? এল হপিটাল অ্যাপ্লাই করতে পারি। এবার এল হপিটালে কি হয়, লিমিট h টেন্ডস টু 0 নিলাম, ঠিক আছে? এবার কি হচ্ছে, এটা ডেরিভেটিভ করতে হবে। এটা ডেরিভেটিভ করতে হবে বলতো তোরা, এটা ডেরিভেটিভ, হ্যাঁ না, এবার প্রথমে দেখ, প্রথমে f আছে, f এর জন্য একটা f ড্যাশ লিখতে হবে, f ড্যাশ 2 plus 2h plus h square ইনটু, এবার তোরা যেটা বললি যে কি করব, এটা নেব, মানে এবার ভেতরটা ডেরিভেটিভ, মানে চেইন রুল অ্যাপ্লাই করতে হয় ডেরিভেটিভে। তাহলে কি করবে, f ড্যাশ ভেতর ডেরিভেটিভ কত হবে, 2h এর হবে 2 আর এটা হবে 2h, সেম একই ভাবে নিচেরটা হবে f ড্যাশ 1 plus h minus h square আর ভেতরটা কত হবে 1 minus 2h, আর f2 তো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0, f1 ও কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0, ঠিক আছে? হলো, এবার 0 বসিয়ে দে, যেই 0 বসাবি দেখ উপরটা হবে f ড্যাশ 2, নিচটা হবে f ড্যাশ 1, আর এখানটা কত আসছে 0 বসালে 2, আর এখানে 0 বসালে কত আসছে 1। এবার যেই ভ্যালুগুলো বসাবি দেখ f ড্যাশ 2 এর ভ্যালু তুই জানিস 6 × 2, এটা হচ্ছে 4 × 1, ক্যালকুলেট কর, आंसर হচ্ছে 3। বুঝা গেছে? এইভাবে ফার্স্ট একটু করবি।
অর্ডার আর ডিগ্রি মনে আছে কিভাবে বার করতে হয়? ঠিক আছে, পারবি অর্ডার আর ডিগ্রি? দেখ তো একটা কোশ্চেন, আমি পারবো না। দুটো কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ। অর্ডার আর ডিগ্রি বার করতে হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনে। ওরা ডিগ্রি দেওয়া ঠিক দেয়ই নয়। হ্যাঁ, এবার দাঁড়া এই দুটোর মধ্যে দেখ যে কোনটা d2y dx2, এখানে অর্ডার আর ডিগ্রি একটা বার কর, আর এটা হচ্ছে x = 1 প্লাস dy dx প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল dy dx এর হোল স্কোয়ার প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল dy dx এর হোল কিউব প্লাস ডট ডট ডট। ঠিক আছে, এই দুটোরই অর্ডার আর ডিগ্রিটা বার কর। পরেরটা ডিগ্রি বার করবি, প্রথমটা ডিগ্রি আর অর্ডার। দাঁড়া আগে ফার্স্টটা করে নে তারপর। বুঝলে প্রথমটা অর্ডার ডিগ্রি কত বেরিয়েছে? অর্ডার টু ডিগ্রি 1। ডিগ্রি 1। এখানে কি, হ্যাঁ আমি অর্ডার আর ডিগ্রি বার করার জন্য সবসময় কি করবি, পাওয়ার কোনো সময় ফ্র্যাকশনে রাখা চলবে না। যেমন এখানে ফ্র্যাকশনে আছে, সবসময় মাথায় রাখবি যে অর্ডার আর ডিগ্রির জন্য কি হয়, পাওয়ার কোনোদিন ফ্র্যাকশনে থাকবে না। তো 3 টা এই পাশে পাঠাবি, তাহলে কি হবে d2y dx2 হোল কিউব এরকম আসলো। এবার এই ক্ষেত্রে কি হচ্ছে, অর্ডার কত হবে, এই যে এটাকে বলি dy dx মানে ফার্স্ট অর্ডার, এটাকে বলি আমরা সেকেন্ড অর্ডার d2y dx2, তাহলে হাইয়েস্ট অর্ডার কত হচ্ছে 2। ঠিক আছে, নমনে বুঝেছিস? আর ডিগ্রি কত হয়, হাইয়েস্ট অর্ডারের যেটা পাওয়ার থাকবে, হাইয়েস্ট অর্ডারের পাওয়ার কত আছে এখানে, হাইয়েস্ট অর্ডারের পাওয়ার হচ্ছে 3, তাহলে ডিগ্রি হচ্ছে 3, তাহলে অর্ডার 2 ডিগ্রি 3। বুঝা গেছে? সেকেন্ডটা কি হবে, এটা অর্ডার 1 হবে, ডিগ্রি তোমার 6 কি করে ডট 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 কিন্তু চলছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ এখানে এটা দেখ, আজকে এই সিরিজটা করালাম, এটা কোন সিরিজের সাথে ইকুয়াল দেখ তো, আজকে যে সিরিজগুলো করালাম সেটা একটু ভালো করে ফলো কর। একটা সিরিজ হচ্ছে এটা, দেখ কোনটা, আজকে যে প্রথম যে সিরিজ করালাম দেখ, ওই সিরিজের মধ্যে এটা কোন সিরিজের মধ্যে পড়ছে, কে বলতে পারিস দেখি? হ্যাঁ, এটা হচ্ছে দেখ e⁻x এর সিরিজ, মানে হচ্ছে 1 প্লাস x, দেখ x²/2 ফ্যাক্টোরিয়াল x³/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। তো এই যে সিরিজটা কি হচ্ছে, e⁻x এর সিরিজ, মানে e⁻x মানে কি, এখানে e⁻dy/dx এর সিরিজ হচ্ছে এটা। বুঝা গেল? এবার কি করলাম, বোথ সাইডে লগ বেস c নিচ্ছি, বোথ সাইডে লগ নিচ্ছি, তো লগ নিলে কি হবে, তাহলে এই dy/dx টা যদি বাইরে বেরোয় তাহলে কত হবে, log e বেস c এরকম কিছু একটা আসবে, আর log e বেস c কত হয়ে যায় 1, তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, dy/dx কত হচ্ছে log x, এরকম একটা आंसर পাচ্ছি। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা অর্ডার আর ডিগ্রি কত পাচ্ছি, অর্ডার পাচ্ছি হচ্ছে 1 আর ডিগ্রিও কত হচ্ছে 1। ঠিক আছে, অর্ডার 1 আর ডিগ্রি 1। ঠিক আছে, মোটামুটি এইগুলো একটু বাড়িতে গিয়ে মানে এই টাইপগুলো ভালো করে করবি, স্পেশালি লিমিটের জন্য বললাম, লিমিটের এল হসপিটালে দেখে নিবি, কন্টিনিউয়াস একটু দেখে নিবি ভালো করে। আর যে ফর্মুলাগুলো আছে মোটামুটি সবগুলো যে ছোট ছোট ফর্মুলা আমি বলে দিয়েছি, এই ফর্মুলাগুলো যে স্পেশালি ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের ক্ষেত্রে যেটা বললাম, আর কিছু কিছু অপশন বারবার বলছি, কিছু কিছু জিনিস অপশন ডিসকার্ড করেও কিন্তু আমরা সলভ করতে পারবো। সবকিছু আমাদের স্ট্রেট ফরওয়ার্ড যেতে হবে এমন কোনো কথা নেই, আমরা অপশন ডিসকার্ড করেও ওইগুলো আমরা সলভ করতে পারি। তো একটু বুঝে শুনে, আর রিস্কটা যখন নিবি বুঝে শুনে রিস্ক নিবি। অনেক সময় কি হচ্ছে, বেশি আবার রিস্ক দিকে দেখবি হয়তো কোশ্চেন পেপার ওইবারেই কঠিন এসেছিল, কিন্তু তাতে কি হবে, তুই যদি মোটামুটি তোর মতো করিস দেখবি কাট অফটা নামবে, তোরও দেখবি র্যাঙ্ক ওঠা হবে। এবার তুই তো জানিস না পেপার কিরকম আসবে, কেউ জানে না। এবার কাট অফ কিন্তু ওরকম হাই ওঠানামা করে। এবার কোশ্চেন পেপার অনেক সময় ভাব সোজা চলে আসলে কি হয়, কাট অফটা আবার একটু হাই চলে আসে, মানে অনেকজনই তো বেশি নাম্বার করে পাচ্ছে, তখন কাট অফটা হাই হবে। একটু টাফ হলে আবার কি হয়, কাট অফটা একটু কমে যায়, আর এই যে না ওভারঅল যে মার্কসটা একটু কমে যায় সবারই। ঠিক আছে, কিন্তু তোদের তো ওইগুলো তো তোদের হাতে নেই, তোরা তো জানিস না যে কোশ্চেন, যখন তুই কোশ্চেন সলভ করতে তো জানিস না কঠিন না ইজি। এবার তুই করবি নর্মাল, তোর যেগুলো পাচ্ছিস আগে করে নিবি। কিছু কিছু কোশ্চেন দেখবি নর্মাল ভ্যালু পুট করে করে অনেক সময় হয় যে এক্স এ ভ্যালু এই বসালাম ওই
বসালাম। এবার যেটা বললাম ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট অনেক কোশ্চেন দিবি, ডিটারমিনেন্ট হয়তো অ্যাপ্লাই করতে হয়, তাহলে যখন একদমই বুঝতে পারছিস না ওটা ডিটারমিনেন্ট করে দেখবি যে অপশনের সাথে কিছু আসছে কিনা। এইভাবে কিছু কিছু সময় আমাকে এগুলো ইউজ করতে হবে। আর লিমিট যেটা বললাম এল হপিটাল বা যেগুলো ওগুলো আছে, হ্যাঁ কমপ্লেক্সের যে দুটো ফর্মুলা, ওমেগার যে ফর্মুলাটা একবার দেখে নিবি, ওমেগার ফর্মুলা ইউজ করতে হয়, ঠিক আছে, ওমেগা কিউব ইকুয়ালস টু 1 1 প্লাস ওমেগা স্কয়ার, এই টাইপের জিনিসগুলো, ঠিক আছে। আর জেড যেটা মড জেড এর যে ভ্যালু মড কি করে বার করবো ওগুলো একটু ভালো করে, খালি কনসেপ্টটা ভালো করে বাইরে চলেছে না। কোনটা ওই যে বলেছিলাম না যে অ্যাঙ্গেলটা বার করা, আর্গুমেন্ট মানে কি ছিল তোর, এই যে যদি এটা থাকতো চারটে টাইপ তোকে বলেছিলাম, দেখবি আর্গুমেন্ট মানে হচ্ছে থিটাটা যখন বার করবো এই থিটাটাকে আমরা আর্গুমেন্ট বলি। তো এখানে কি ছিল আমাদের চারটে টাইপ ছিল, একটা ছিল যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তখন ফর্মুলাটা বলেছিলাম কি খালি tan ইনভার্স অফ y বাই x, ঠিক আছে, যখন ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। কোয়াড্রেন্ট কি করে বুঝবি, ভাব -2 + 2y তোকে বললাম, এটা কোন কোয়াড্রেন্ট, তো দেখ নেগেটিভ পজিটিভ, তো নেগেটিভ পজিটিভ মানে এটা থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে। তো এরকম ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য এটা, সেকেন্ড কোয়াড্রেন্ট থাকলে কি হবে পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই x, থার্ড কোয়াড্রেন্টে যদি থাকে -পাই প্লাস tan ইনভার্স অফ y বাই x, আর ফোর্থ কোয়াড্রেন্টে যদি থাকে মাইনাস tan ইনভার্স অফ y বাই x। এই চারটে ফর্ম মনে রাখতে হবে যদি তোকে বার করতে দেয়, অ্যাঙ্গেল যদি বার করতে দেয় এই চারটে ফর্ম ইউজ করে তোরা সলভ করতে পারিস, ঠিক আছে। হ্যাঁ এবার এই যে এইগুলো হচ্ছে কিছু জিনিস আছে ভবিষ্যৎবাণী, তুই এবার যত এবার দেখ পেপার টাফ হলে খালি তোর জন্য টাফ হবে না, বাকি সবার জন্য টাফ হবে, তাই মার্কস সবারই কমবে, ঠিক আছে। এবার তাই এটা মনে রাখবি যত পরীক্ষা দিচ্ছে অনেকজন এমনি ফাও পরীক্ষা দিতে যায়, যেমন এই যে আগের বছর 11 থেকে পরীক্ষা দিতে গেছে, তো এরকম ফাও কিছু লোক পাবি যারা এমনিই যাচ্ছে, ঠিক আছে। না 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 মার্কশিটটা দিলি কি করে, তো রেজাল্ট বেরালো সবে, তাহলে ওদের কি বেরায়। এবার কি হচ্ছে দেখ তোকে হচ্ছে এরকম অনেক লোক পাবি যারা হচ্ছে খালি পরীক্ষাটা এমনি অ্যাটেম্প দিতে যাচ্ছে, হয়তো তারা ভেবে রেখেছে এভাবে করবে না, হচ্ছে না। এবার নতুন করে ডেটা ফিল করবে সব যেটা করেছে না, হ্যাঁ সেটাই, ঠিক আছে। তাহলে কালকে একটু ভালো করে কনফিডেন্টলি নিজে যেটা পাচ্ছে সেটাকে একটু দিবি, আর কিছু না, অত কিছু ভাবতে হবে না। আর ওগুলো আমাদের হাতে নেই যে কোনটা কি হবে কোনটা কিভাবে হবে না, নর্মাল ভাবে মাথা ঠান্ডা রেখে কনফিডেন্টলি তোর নিজের পরীক্ষাগুলো দিবি তুই খালি, বোঝা গেছে, ঠিক আছে, ওকে নে ভালো মতো পরীক্ষা দিস, বেস্ট অফ লাক সবাইকে।